আমরা একটা ফোল্ডার খুলে ফেললাম আর ওটার নাম দিয়ে দিলাম ডেটের, যেহেতু আজকে আমাদের ডেটের। তো এখানে আমরা বুটস্ট্র্যাপ, আমাদের যে বুটস্ট্র্যাপ ফাইল, আচ্ছা এটা এখানে রাখতে একটু প্রবলেম হচ্ছে। আমাদের যে বুটস্ট্র্যাপ ফাইল ওইটা আমরা নিয়ে আসি, ওইটা আমরা গতকাল কি ডাউনলোড করে রাখছিলাম। তো বুটস্ট্র্যাপ 4.5, এই তো 4.5 কপি করে পেস্ট এবং এখানে এক্সট্রাক্ট করে ফেললাম। তো এটা আমাদের দরকার নেই। বুটস্ট্র্যাপ এটার ভিতর আপাতত বুটস্ট্র্যাপ মেইন ডট সিএস মিনিফাইড যে সিএস ফাইলটা এটা দরকার, আর ওইগুলো আপাতত দরকার নেই। আর জেএস এর যে ফাইলটা মেইন ডট জেএস, বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস এটা একটু দরকার, ওইগুলো আপাতত দরকার নেই। তো আমরা কেটে ফেললাম। তো এই দুইটা আমরা কাট করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা যাই হোক, আমাদের ডে10 ফোল্ডার। তো আমরা রীতিমতো একটা HTML ফাইল নিয়ে নিই আর এটার নাম দিয়ে দিই index.html। তো আমরা বরাবরের মতো এই ইন্ডেক্স ফাইলগুলোতে আমাদের যে জেএস ফাইল এবং বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল সবগুলো লিঙ্ক করে দিব, HTML এবং এটাতে LINK লিঙ্ক দিয়ে আমরা আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা লিঙ্ক করে দিব। আচ্ছা ফাইল, এবার জাভাস্ক্রিপ্টের ফাইলটা আমরা লিঙ্ক করাবো, জেএস ফাইল। তো জেএস ফাইল আমরা লিঙ্ক করাবো, কিন্তু এই জেএস ফাইল কিন্তু এনাফ না, jQuery ফাইলটাও আমাদের প্রয়োজন। এই একটা জেএস ফাইলে আসলে সব কাজ করতে পারে না। তো আমরা স্ক্রিপ্ট যে ফাইলটা আপনার এই ফাইলটা সবসময় বডির উপরে রাখবো, SCRIPT স্ক্রিপ্ট। টাইপটা দরকার নেই, আমরা এখানে সোর্স দিয়ে দিব SRC সোর্স, এবং এখানে পেস্ট করে দিব। এবং এটা কোন ফোল্ডারের ভিতর আছে, এটা জেএস ফোল্ডারের ভিতর আছে, এবং আমাদের সিএসএসটা bootstrap.css ফোল্ডারের ভিতর আছে। আচ্ছা, তো আমরা আমাদের প্রপার কাজ করার জন্য অফলাইনে আমরা সিডিএন ফাইল না নিয়ে অফলাইনে প্রপার কাজ করার জন্য আমরা jQuery যে ফাইলটা ওইটা আমরা ডাউনলোড করে নিই। তো দেখেন jQuery ফাইলটা আমরা আপাতত jQuery দেখাবো, তার আগে jQuery ফাইলটা অগ্রিম ডাউনলোড করা দেখিয়ে দিচ্ছি। আপনি গুগলে সার্চ দিবেন jQuery main.js ফাইল ডাউনলোড বা jQuery ফাইল ডাউনলোড, যেটাই দিতে চান। এই তো jQuery-তে ঢুকে গেলাম, এই ডাউনলোডে ক্লিক করলে দেখি কি হয়। এই যে দেখেন, আমি ওই পাশের ট্যাবটাতে আমি যদি ক্লিক করি, এই যে এটাতে 3.5.1 এটাতে ক্লিক করলে দেখেন আমার এরকম একটা আসতেছে। এটা হচ্ছে jQuery-র কোড, দেখেন কতগুলা কোড লেখা। হ্যাঁ, তো আমরা এটা সেভ করব। কিভাবে সেভ করব? সিম্পলি দেখেন, আপনি এই যে দেখেন এই উপরে এই অংশটা jQuery 3.5.1 min.js, এটা ঠিক আছে, এটা কপি করবেন। হ্যাঁ, এটা সিম্পলি এই যে কপি করবেন। কপি করার পর জেএস ফাইলের ভিতর যাবেন, এখানে একটা ফাইল নেবেন এবং এটার মধ্যে ওই যে নামটা, এটা কেটে ওই নামটা কপি করলেন, এটা জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করে ওকে দিয়ে দিবেন। এই তো এখন হচ্ছে এটার ভিতর ওই কোডগুলো লেখা লাগবে। কিভাবে লিখবো? জাস্ট এটা আমি ওপেন করব, দেখেন ওপেন করলে এটা খালি। তো এটার মধ্যে ওই কোডটা আমরা লিখে নিব। ওই কোডটা একদম প্রথম থেকে Ctrl+A চাপ দিয়ে পুরাটা কপি করে নেব। এই যে পুরাটা কপি হয়ে গেল। Ctrl+A, তাহলে সিলেক্ট অল হয়ে যাবে। সিলেক্ট অল হয়ে গেলে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করে আমাদের যে ফাইলটা jQuery ফাইলটা ওইটাতে জাস্ট পেস্ট করে দেব।
পেস্ট করে খালি সেভ করে দিব, সেভ করে কেটে দিব, আর দরকার নেই এটা। এটা আপাতত এতটুকুই শেষ, এটার আর দরকার নেই, এটা কেটে দিলাম। তারপর দেখেন এই ফাইলটা আমরা লিঙ্ক করাবো, এই ফাইলটা লিঙ্ক করাবো। কোথায় লিঙ্ক করাবো? লিঙ্ক করাবো এখানে, এখানে বুট স্টেপের আগে লিঙ্ক করিয়ে ফেলি। এই যে কি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? যে কিউরি ফাইলটা কিভাবে করলাম এটার মধ্যে প্রবলেম আছে কারো কোনো? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপুকে আবার দেখাবো। তো আপুকে আবার দেখাই, সমস্যা নেই। তো দেখেন আমরা এই ফাইলটা কপিরাইট না করে আপুকে একটা নতুন ফাইলের মধ্যেই দেখাই। এই নতুন ফাইলের মধ্যেই দেখাই। এই যে জেএস, জেএস এর ভিতরে আমাদের শুধু bootstrap.js ছিল, এটা ছিল না, এটা আমরা কেটে দিই। এবার jQuery জেএসটা আমরা এই জেএস এর ভিতর ঢুকাবো। কিভাবে ঢুকাবো দেখেন, আমরা আবার ব্রাউজারে গেলাম, গিয়ে লিখলাম যে jQuery ফাইল ডাউনলোড, jQuery ডাউনলোড, DOWNLOAD, jQuery ডাউনলোড। আমরা লিখবো জাস্ট jQuery ডাউনলোড। তো এই যে প্রথম লিঙ্ক আসলো, আচ্ছা আমরা লিঙ্কে ঢুকি। ঢোকার পর দেখেন এই যে প্রথমেই আছে ডাউনলোড দ্য কমপ্রেস প্রোডাকশন jQuery 3.5.1। আচ্ছা এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা এসে পড়েছে। তো আপনি প্রথমে একটা ফাইল নেওয়া লাগবে। তো ফাইল নিলেন, এই যে একটা ফাইল নিলেন, তো এটা নেম করবেন। নেম কিভাবে করবেন দেখেন, নেম দেখেন উপরে এই লেখা আছে jQuery, যে প্রথম পার্টটা মানে স্ল্যাশের আগের যে পার্টটা, এতটুক কপি করবেন জাস্ট, এই যে এতটুক কপি করবেন, এতটুক কপি করার পর এই যে এই ফোল্ডারটা দিচ্ছেন এটা রিনেম করবেন, রিনেম করে জাস্ট এটা কাটবেন, কেটে ওইটা বসিয়ে দিবেন। এই যে ওকে প্রেস করবেন, ওকে। jQuery ফাইল আমরা মোটামুটি বানিয়ে ফেললাম। ওই যে এই নামের ফাইলটা আপনি নামও মনে রাখতে পারেন, নাম না মনে রাখলে কোনো সমস্যা নেই, এই উপরের এই অংশটা কপি করলেই হবে, স্ল্যাশের পরের অংশটা কপি করলেই হবে, একই কথা। তারপর দেখেন এটা আমরা ওপেন করব। দেখেন ওপেন করলাম, আমাদের সাবলাইমে দেখেন এটা পুরাটা ফাঁকা, কারণ আমি এখানে কিছুই লিখি না। তো এখানে আমি লিখবো, কি লিখবো? আমি কিছুই লিখবো না, আমি এই যে ওদের কোডটা এটা কপি পেস্ট করব। কিভাবে করব? আমি হচ্ছে কন্ট্রোল দিয়ে এতে চাপ দিলাম, কন্ট্রোল প্লাস এ মানে সিলেক্ট অল, সবগুলো সিলেক্ট হয়ে গেল ওদের যা লেখা আছে। তো এটা আমি কপি করব। দেখেন কপি করব, কপি করে আমার সাবলাইমের যে ফাইলটা ওইখানে আমি জাস্ট পেস্ট করব, পেস্ট করে কন্ট্রোল প্লাস এ দিয়ে সেভ করব। হ্যাঁ, সেভ করে এটা কেটে দেবো, এটার আর কোনো কাজ নেই, ঠিক আছে? এটার আর কোনো কাজ নেই, কেটে দিলাম, এটার আর কোনো কাজ নেই। এটা জাস্ট এখন লিঙ্ক আপ করিয়ে দিব, বুটস্ট্র্যাপ যে ফাইল যেভাবে লিঙ্ক আপ করেছি ওইটা একইভাবে লিঙ্ক আপ করিয়ে দিব। আর লিঙ্ক আপ তো আমরা জানি কিভাবে করাতে হয়। এটা জে10 এর যে এসএস এর ভিতরে যে এই ফাইলটা লিঙ্ক আপ করাবো। ফাইলের নামটা মনে করেন কপি করলাম, যেটা লিঙ্ক আপ করাবো ওইটা কপি করে নেওয়া বেস্ট, কারণ অনেক সময় স্পেলিং ভুল হয়। কপি করে নিব, কপি করে নিয়ে মনে করেন একটা স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট লিখলাম, এবং স্ক্রিপ্টটা টাইপ কেটে সোর্স SRC সোর্স, সোর্সের মধ্যে ফাইলটা কই আছে, JS ফাইলের ভিতর, JS ফোল্ডারের ভিতর, তারপর ওই ফাইলের নাম পেস্ট করে দিবেন, এই তো শেষ। এবং এটা বুটস্ট্র্যাপের আগে দিবেন, আগে লিঙ্ক আপ করবেন, বুটস্ট্র্যাপ মেইন জিএসটা এর পরে আসবে। তো আমাদের দুইটা জেএস ফাইল, একটা jQuery জেএস ফাইল হয়ে গেল, আর একটা বুটস্ট্র্যাপের জেএস ফাইল হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমরা এখন বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে ঢুকবো। jQuery না, আপনি যে নামটা আছে ওই নামে সেভ করাটাই বেটার,
ঠিক আছে, আপনি স্ল্যাশ দেওয়ার পরে যে নামটা আসছে ওই নামে সেভ করে ফেলবেন, ওই নামে সেভ করাটা বেটার। কারণ ওরা লিখে দিছে, আপনি খালি ওই ওই নামটা খালি কপি করে আপনি ফাইলের নাম দিয়ে দিবেন, আপনি এত ভেজালে যাওয়ার কি দরকার। তো আমরা বুটস্টেপে ঢুকি, বুটস্টেপের ওয়েবসাইট, বুটস্টেপ ডাউনলোড। বুটস্টেপ হোমে যাই, হোমে গেলে 4.5 আসছে, এটা নিয়ে আমরা কাজ করব। তো 4.5টা হচ্ছে সবচাইতে লেটেস্ট, তো আমরা লেটেস্টটা নিয়ে সবসময় কাজ করব। তা আমরা গতকাল কি লেআউট পর্যন্ত মনে হয় দেখাইছিলাম, লেআউটে আচ্ছা লেআউট দেখাই ফেলছি। কন্টেন্টে কি দেখাইছিলাম, টেবিল ফিগার দেখাইছি, কম্পোনেন্ট আচ্ছা এটার মধ্যে এটা দেখাইছি, এলার দেখাইছি, বেজ দেখাইছি, ব্রেড কাম্বার দেখাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তানজিম ভাইয়ের টেমপ্লেটটাও আপলোড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো আমরা এটা ব্রেড কাম্বার লাস্ট দেখছি, ওইটা হচ্ছে অনেকটা ন্যাপবারের মতো, ঠিক আছে, লিঙ্কিং সবই থাকবে। এটা আমরা ওয়েবসাইটের বিভিন্ন নিচে বা সাইডে অনেক প্রান্তে দেখতে পাই অনেক সময়। তো বাটনের মধ্যে বাটনও আমরা দেখে ফেলছি। তার আগের বার আমরা অ্যালার্টের মধ্যে আমাদের একটা অ্যালার্ট কাজ করছিল না ওই জ্যাকুইরি ফাইলটার জন্য, বা আবার সিডিএন নিলেই কাজ করছে। এটা দেখি কাজ করে কিনা, এই যে দেখেন আজকে কাজ করছে, দেখছেন এটা কাজ করছে হচ্ছে আপনার এই যে জ্যাকুইরির যে ফাইলটা নামালাম, যে ফাইলটা অ্যাড করলাম, এই ফাইলটা অ্যাড করার কারণে কিন্তু আজকে কাজ করছে। গতকাল কিন্তু কাজ করে নাই। হ্যাঁ, গতকাল কাজ করছে, ওইটা হচ্ছে যে ওদের যে সিডিএন অনলাইনে যে সিডিএন ফাইলটা, ওই ফাইলটা দেওয়ার পরে কাজ করছিল। এই তো ওদের অনলাইনে যে সিডিএন ফাইলটা, স্ক্রিপ্ট ফাইল, এই যে এটা হচ্ছে ওদের অনলাইনের স্ক্রিপ্ট ফাইল। এটা হচ্ছে আপনি যখন অফলাইনে থাকবেন তখন এটা আবার কাজ করবে না, যখন আপনি অনলাইনে থাকবেন, আপনার নেট কানেকশন থাকবে, তখন এটা খুব ভালো কাজ করবে। তো আমরা ওইটা অ্যাড করলাম না, আমরা সরাসরি অফলাইনেরটা অ্যাড করে দিলাম, জ্যাকুইরি জেএস, এবার সব কাজ করবে। এই তো, এই যে দেখছেন ক্রস দিলে ক্রস হয়ে যাচ্ছে। আবার তাতে আপনারা এরকম করতে পারেন, এরকম একটা ওয়ার্নিং দেখাতে পারেন আপনাদের যে শ্রোতারা আছে তারা চাইলে এটা এই যে দেখেন ক্রস দিয়ে কেটে দিতে পারবে। তো এটা হচ্ছে এই যে অ্যালার্টের ভিতর এই ফাইলটা, এটা জাস্ট কপি করবেন, কপি করলে এটার মধ্যে ওদের ক্লাস সব লেখা আছে, ঠিক আছে। আপনি যে কোনো একটা লেখা লিখে দিতে পারবেন, আপনার কাস্টমাররা চাইলে ক্রস চিহ্নতে দিয়ে এটা ক্রস করে দিতে পারবে। তো ব্রেড কাম্বার দেখাইছিলাম, বাটন দেখাইছিলাম, বাটন গ্রুপটা দেখাইছিলাম, কার্ড তো আমরা জানি এক কার্ড ইউজ করে আমরা সুন্দর গতকালকে একটা মোটামুটি একটা ওয়েবসাইটের ফরম্যাটিং দ্বারা করে ফেলছিলাম শুধু কার্ড ইউজ করে। তো কার্ডটা কোথায় ইউজ করছিলাম, আমার এলইডিবি প্রজেক্টের ভিতর ঢুকে দেখি ডে 9 বুটস্ট্র্যাপ, এই তো নিচের দিকে এই যে কার্ড, এগুলো খালি কার্ড ইউজ করছি, কপি করছি, পেস্ট করছি, কার্ড ইউজ করে দেখেন মোটামুটি একটা টেমপ্লেটের মতো একটা করে ফেলছি। ঠিক আছে, এটা করছিলাম গতকাল কার্ড ইউজ করে। কার্ডটা কোথায় আমরা আবার দেখে নিই, এই যে এই কার্ড ইউজ করে করছিলাম, ঠিক আছে। তো কার্ডের পরে আমরা দেখি আর কি কি টাইপের কার্ড আছে, আরো অনেক প্রকার কার্ড আছে। দেখেন আপনি চাইলে এরকমও করতে পারবেন, 3টা সেকশন করতে পারবেন, জাস্ট কপি করবেন। তো আমরা নিচে আরো কিছু দেখছিলাম, এই তো মোটামুটি একটা প্রোফাইলের মতো তৈরি করতে পারবেন একটা লোকের। তো এটা কিভাবে করবেন, এই জিনিসটা আমি কপি করলাম, কপি করে আমার সাবলামের মধ্যে নির্ধারিত যে অংশটা এটার মধ্যে আমরা পেস্ট করব। তার আগে আমরা একটা ডিভ নিয়ে নিলাম,
আর ডিভের ক্লাস নিয়ে নিলাম কন্টেনার, ক্লাস কন্টেনার, তার মানে আমার স্ক্রিনটা একটু ছোট করে ফেললাম। কন্টেনার ওই লেখাটা যদি আমি পেস্ট করি, তো পেস্ট করার পর আসলে দেখি আমার কি পরিবর্তন আসে। এই তো এরকমটা আসলো। তো আমরা একটা ইমেজ আসলে অ্যাড করে দেখি। ইমেজ অ্যাড না করলে আসলে এখন বুঝতে পারবো না যে আসলে কি অবস্থা। তো ইমেজ ডে 10 এ জাস্ট এই ইমেজটাই দিয়ে দিলাম। ইমেজের নাম কপি করে ফেললাম, এবং ওদের এখানে ইমেজ সহকারে আছে, খালি সোর্স, এই সোর্সের মধ্যে খালি আপনার ইমেজের নামটা বসায় দিবেন। আর অল্টারের মধ্যে আপনার ইমেজটা কি রিলেটেড এটা লিখে দিবেন। আমার ইমেজটা হচ্ছে প্রোফাইল রিলেটেড, প্রোফাইল। ইমেজটা লোড যদি ফেল হয়, কোন সময় লোড না হয়, সেই অল্টার লেখাটা দেখিয়ে দিবে সাথে। এই তো মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এখানে মনে করেন তার নেম বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে লিঙ্কিং লাগিয়ে দিতে পারবেন। এইভাবে তার নাম দিয়ে যে কোনো একটা কার্ড মোটামুটি ভাবে একটা এডিট করে ফেলতে পারবেন। চাইলে এটার মধ্যে লেখা বাড়াতে চান, কমাতে চান, এই বক্স কেটে দিতে চান, কোনো সমস্যা নেই। আপনি কোডগুলো খালি মুছে দিবেন। যে কোড মুছে দিবেন, দেখেন এই অংশটা যদি আমি পুরাটা কেটে দেই, দেখেন এটা কেটে দিলে কি হয়, আমার যে লাস্টের যে দুইটা অংশ কাট লিঙ্ক আর অ্যানাদার লিঙ্ক, দেখেন এই দুটো অংশ বুঝতে গেছে। আপনি এখান থেকে একটা জিনিস কেটে দিতে চান, সমস্যা নেই। এই যে দেখেন আপনি একটা এলআইটা কেটে দেন, একটা এলআই কেটে দেন, একটা এলআই কেটে দিলে দেখেন একটা বক্স হয়ে গেছে। আপনি দুইটা বক্স বানাতে চান, সমস্যা নেই। এই যে দেখেন দুইবার কপি করে পেস্ট করেন, পেস্ট করলে দেখেন এখানে আরো দুইটা র নাম দিই। তো আপনি ভাই এটা আপনি নিজের মতো করে এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনি খালি এই কার্ডটা ইউজ করে আপনি কি কি করা যায় খালি ওইটা দেখবেন। ঠিক এরকম ভাবে যদি আমরা আরো কয়েকবার কপি করি, দেখেন কি হয়। কপি করলাম, এগুলো নিচে আসবে। এই দেখেন একটা নিচে একটা আসছে। ঠিক আছে, ওই সাইডে যদি আনতে চান, তাইলে আমরা কি করব, আমরা তো র নামে যে জিনিসটা, রটাই নেই নাই। ক্লাস নেব র, এবং এটার কল MD3 না 4 না 5 ওইগুলো নির্ধারণ করে দেব। ওইগুলো কিভাবে নির্ধারণ করব, এই যে দেখেন একটা ক্লাস নিলাম CL, আচ্ছা ক্লাস না সরি ডিব নিয়ে একটা ডিব নিয়ে নিলাম। ডিবের ভিতর ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ROW র। তো ওই ডিপের লাস্ট যে মাথাটা, এটা একদম শেষে পেস্ট করে দিব। এই তো একই কথা। তো এই ডিপটার ভিতরে আমি সব নিয়ে নিলাম। তো এটার ভিতরে আরো কয়েকটা ডিপ নেওয়া দরকার আমার। ওই ডিপ হচ্ছে আপনার কিসের কারণে, কল MD বা এটা সাইজ কত হবে ওইটার কারণে। তো আমি ডিপ নিয়ে নিলাম, ওইটার ভিতর ক্লাস নিয়ে নিলাম, ক্লাসের ভিতর দিলাম কলম কল LG এটা কত করব, আচ্ছা 3 করে দিই, তাহলে 4টা করতে পারবো। 3 করে দিলাম। এটা কোথায় শেষ হলো, আচ্ছা এখানে এটা শেষ হলো, এখানে এটা শেষ হলো, এখানে। তার মানে আমার রডটা শেষ হবে এইটা। তো এভাবে যদি আবার কপি করি, আমি কয়টা সেকশনে ভাগ করতে চাই, এই দেখেন আমি কয়টা সেকশনে ভাগ করতে চাই। আমি এখানে আরো বেশ কয়েকটা করব। আর এই ডিপটা আমি ক্লোজ করে ফেললাম। তারপর আমার দুইটা হইলো 3টা কলম। এই ডিপটা ক্লোজ করে ফেললাম, 3টা কলম। তারপর পেস্ট করে এটা ক্লোজ করে ফেললাম। তো আমি 4টা কলাম নিয়ে নিলাম। তো প্রত্যেকটা 3 করে 3 4 12 ভিতরে হয়ে গেল। এবার এই দেখেন আমার যে দ্বিতীয় কলমটা, এই দ্বিতীয় কলমটাতে সেম জিনিস পেস্ট করব। ঠিক আছে, কিভাবে পেস্ট করব, এই জিনিস একটা আমি কপি করছি, কপি করিয়ে নিয়ে আসছি, সমস্যা নেই। এখানে আমি কপি করলাম, এই যে এটার ভিতর। ঠিক আছে, আমার 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। এই 3 নাম্বার শেষ হচ্ছে এখানে। এরপর একটা দেখেন 4 নাম্বার। তো আমি 2 নাম্বারের ভিতর পেস্ট করব। 2 নাম্বারের ভিতর একটা পেস্ট করলাম, 2টা পেস্ট করলাম, নিচে আসবে, 3টা পেস্ট করলাম, এই 4টা পেস্ট করলাম।
দেখেন কি হয়। এই তো 4টা নিচে নিচে আছে। তো ঠিক এরকম ভাবে আরো যে 3 নাম্বার 4 নাম্বার র আছে, আচ্ছা 3 নাম্বার 4 নাম্বার কলম এগুলোর ভিতরে আমি পেস্ট করে দিই। এই 3 নাম্বার কলমের ভিতরে আমি পেস্ট করতেছি, 3টা 4বার পেস্ট করলাম, নিচে নিচে 4টা আসলো। এই তো এই পাশেরটা হচ্ছে 4 নাম্বার কলম, 4 নাম্বারটা কই, এই যে 4 নাম্বার, এটার ভিতরে আমি পেস্ট করে দিই। 1 2 3 4টা দিই, তাই 4বার আসলো। এই যে দেখছেন, এই যে মোটামুটি এইভাবে আপনারা কার্ড ইউজ করে, এই বিভিন্ন প্রকার কার্ড আছে, কার্ড ইউজ করে আপনি মোটামুটি একটা ওয়েবসাইটের যে বডি পার্টের কাজ করে দিতে পারবেন। আমি এটার কাজ করছি, হ্যাঁ ওর আগে দিন করছিলাম এটার নাম হ্যালো ওরা এটা এই কার্ডটা ইউজ করছে, এই কার্ডটা এরকমই। আপনি যে আরো কার্ড আছে, গতকাল যে কার্ডটা ইউজ করছিলাম আমরা, এটা মনে হয় ইউজ করছিলাম। আর এটা ইউজ করার ফলে দেখেন গতকাল গ্যাপ সৃষ্টি হয়েছিল, বা হচ্ছে ওদের যদি 4 লিখে দিই তাও তো মনে হয় গ্যাপ সৃষ্টি হবে না। না, এটা হচ্ছে এক একটা রকম, বুঝছেন। গতকাল যেটা করছিলাম ওইটার মধ্যে ওটু ছিল, তো গতকালকেরটা আবার একটু পেস্ট করে দেখি আমরা। ডিপের মধ্যে ক্লাস, মনোযোগ দিয়ে দেখেন, ক্লাসের মধ্যে দিলাম আর ও ডব্লিউ র, ঠিক আছে। এটার ভিতর আরো কয়েকটা আমরা ডিপ নিলাম, ডিপ নিয়ে ডিপের ভিতর CLA ক্লাসের ভিতর কল এলজি হচ্ছে আমরা 4 দিলাম, এখন 3টা আমরা করি। 3 4 12, এই তো এটার ভিতর প্রথমটার ভিতর আমি কয়েকবার পেস্ট করি, 2বার 3বার পেস্ট করি। এটা আমি দ্বিতীয়টার ভিতর পেস্ট করি, 1 2। তৃতীয়টার ভিতর একটু পেস্ট করি, 1 2। এই যে দেখেন এটার মধ্যে আবার গ্যাপ দেখছেন। তা আপনি যদি গ্যাপ রাখতে চান, আপনি যে 2 নাম্বারটা ওই কার্ড ইউজ করবেন, মানে এক কার্ড বাই ওরা এক রকম ভাবে আপনার ফিক্সড করে দিয়েছে বলতে এক কার্ড আপনার এক রকম ভাবে CSS ফিক্সড করে দিয়েছে। কোনোটার মধ্যে আপনার ওই ভিতরে মার্জিন লেফট দিছে, কোনোটার মধ্যে মার্জিন লেফট দেয় নাই। তো যে এই কার্ডটার মধ্যে মার্জিন লেফট দেওয়া আছে, এই কার্ডটা বডি পার্টে ইউজ করে আপনারা প্রোডাক্ট মানে মোটামুটি যে কোনো কিছু শো করতে পারেন। এটা আপনারা প্রত্যেকটা কার্ড ইউজ করে দেখবেন যে কোন কার্ডটার মধ্যে মার্জিন লেফট দেওয়া, ঠিক আছে, CSS করা, আপনি যেটা উপযুক্ত ওইটাই আপনি করবেন, ওই কার্ডটাই নিয়ে কাজ করবেন। তো CSS ছাড়াও আমরা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে আপনার মোটামুটি ভাবে একটা কাজ করে ফেলতে পারতেছি, এরকম ভাবে বোর্ডের স্ট্রাকচার তৈরি করে ফেলতেছি। তো এরকম আরো অনেক প্রকার কার্ড আছে। কার্ডের ভিতর এই যে দেখেন, বাহ এই কার্ডটা তো বেশ ভালো, এটা জাস্ট কপি করবেন, কারণ এখানে সবই দেওয়া আছে। আপনার জানতে হবে যে কি কি করা যায় বা কি কি কপি করা যায় বা কি কি আইটেম আছে, ওই আইটেম সম্বন্ধে আপনার ধারণা রাখতে হবে। এখন আপনি যদি নাই জানেন যে কার্ড নামে কোনো অপশন আছে, তাহলে তো আপনি বুঝতে পারবেন এটা নিয়ে কাজ করতে পারবেন না। আপনার আইটেম সম্বন্ধে আগে ধারণা রাখতে হবে কি কি আইটেম আছে ওদের, ওরা কি কি অ্যাড করছে। ওরা অনেক বিশাল সম্ভার অ্যাড করছে। এই যে দেখেন, এই যে ছোটখাটো একটা কার্ড, এখানের মধ্যে সে লিঙ্কও দিয়ে দিতে পারেন, এগুলা পেজও লিঙ্ক করে দিতে পারেন। তো এরকম ভাবে তারা বেশ কিছু জিনিস আমাদের দিয়ে দিছে যেগুলা কাজের। এই যে কার্ডটায় চাইলে এরকম একটা লম্বা একটা ইমেজ আপনি অ্যাড করে ফেলতে পারেন, হ্যাঁ অ্যাড করে ডেসক্রিপশন দিতে পারেন। এগুলো আমরা অনেক সময় দেখি, নিউজ পোর্টালেও অনেক সময় দেখি এরকম টাইপের। তো আমরা এটা দেখেন, এগুলা খালি কপি, এখানে কপি করবেন, কপি করলে ভাই এটা কপি হয়ে যাবে।
এই যে দেখেন এটা আর একটু ভিন্নধর্মী কার্ড ইমেজ, মানে ইমেজটা কি নিচে থাকবে, হ্যাঁ এরকমই তো মনে হচ্ছে। তো এটা আমরা কপি করে দেখি যে এটা কি করলো তারা। এই যে সোর্সের মধ্যে আমাদের ইমেজের নাম দিয়ে দিলাম জেপিজি। তো দেখি এটাতে তারা কি করলো। এই যে দেখেন এটাতে তারা কি করছে, তারা হচ্ছে তাদের কার্ডের মধ্যে আপনার ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে লাগাই দিচ্ছে, ঠিক আছে, আর উপরে হচ্ছে লেখা রেখে দিচ্ছে। আপনি এই ইমেজটা একদম সাইজ মতো করতে চান, আমাদের ইমেজের আরেকটা ছিল, ওটা জানি কি ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড FLUID ফ্লুইড, তো এভাবে এটাই তো ছিল মনে হয়। ইমেজ ফ্লুইড বানানটা দেখে আসি, ইমেজ FLUID ফ্লুইড না ING ফ্লুইড যেন ছিল। এই তো ING ফ্লুইড ছিল। IMG ফ্লুইড নাম ছিল। যদি সে বক্সটা একটা নির্ধারণ করে থাকে, এই যে নির্ধারণ করা নেই, তার মানে এটা আমরা ওটু নিজেরা হাইট দিয়ে দিতে পারি। হাইট 180 পিক্সেল উইথ with 100%। আমাদের এটাতে শেষ প্রান্ত থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি না, এই যে এরকম আপনি আপনার ইচ্ছা মতো কার্ডের সাইজ করতে পারেন। ঠিক তার পরটাতে এটাও বেশ সুন্দর বলতে এক পাশে আপনার ইমেজ থাকবে এবং অন্য পাশে এটা একটা টাইটেল এবং একটা বর্ণনা থাকবে। এটা আপনার নিউজ সম্পর্কেও হতে পারে বা হচ্ছে যে কোনো কিছু সম্পর্কেও হতে পারে। বাহ, এটা বেশ ভালো। তারপর একটা এগুলো হচ্ছে কালারফুল, আপনার বিভিন্ন কালারফুল কার্ড, ঠিক আছে, এগুলো বিভিন্ন কালারফুল কার্ড এবং প্রত্যেকটার এক একটা করে ক্লাস আছে। আপনি চাইলে এগুলা কপি করে আপনি যে কোনো কালারফুল কার্ড সিলেক্ট করতে পারেন। এটা একটা ডিপের ভিতরে ক্লাস, এই টেক্সট হোয়াইট, বিজি লাইট, এগুলো হচ্ছে কালারের ক্লাস। আপনার কি লাইট কালার না কি কালার ওইগুলা। তারপরের অংশটাতে এটা আর উপরে একটা সেম ওই বাটনের মতো, ঠিক আছে। একটা হচ্ছে এরকম, আপনি যখন হোভার করবেন, হোভার বা এটা টেক্সটটা আপনার এরকম আসবে। আপনি যদি ডেঞ্জার টাইপের, ডেঞ্জার তো আমরা জানি একটু লালচে টাইপের, ওয়ার্নিং হচ্ছে একটু হলুদ টাইপের, আর সাকসেস হচ্ছে সবুজ টাইপের, ঠিক আছে। তারা ক্লাস ইউজ করে দিচ্ছে, আপনারা চাইলে আপনাদের এই কার্ড ইউজ করে আপনাদের লেখাগুলা বা টাইটেলগুলা এরকম সাকসেস বা ডেঞ্জার বা ওয়ার্নিং ক্লাস ইউজ করে এরকম করতে পারেন। এগুলো সব খালি কপি পেস্টের জিনিস। এই যে এটা তো বেশ ভালো, ঠিক আছে। আপনি দেখেন তিনটা ইমেজ একদম বরাবর শো করবে এবং নিচে হচ্ছে টাইটেল দেওয়া থাকবে এবং এটা একটা ডেসক্রিপশন থাকবে। তো আমরা এই জিনিসটা কপি করে দেখি। এই তো পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে হচ্ছে আমাদের ইমেজের নাম দিয়ে দিলাম ss.jpg। বেশ ভালো। এই তো এই যে আসে, এখানে আপনি টাইটেল আপনি লেখেন, এই যে টাইটেলের জায়গা আছে, টাইটেল
আপনি সবই আছে, আপনি খালি কপি করবেন, পেস্ট করবেন, আর আপনি জানা লাগবে শুধু যে কিভাবে এডিট করে। এডিট করবেন। এই যে দেখেন, এটা দেখেন একদম পাশাপাশি, তিনটা ইমেজ একদম পাশাপাশি, কোনো গ্যাপ ছিল না। ঠিক তারপরে কাটটাতে দেখেন মার্জিন, প্রত্যেকটা মধ্যে মার্জিন রাইট করে দিছে, ঠিক আছে, তিনটা আলাদা আলাদা করে দিবেন। সবগুলো আছে, আপনার একসাথে লাগানো আছে, আলাদাও আছে, আপনি যেটা দরকার আপনি ওইটা কপি করবেন, কপি করে দিবেন। আর যদি আপনার বুঝে না হয় তাহলে আপনি এটা আপনার পার্সোনাল সিএসএস দিয়ে এডিট করবেন, সমস্যা নেই, সবই করা যায়। তো আমরা আমাদের পরের যে অংশটা, আচ্ছা এটাতে আপনার কল এলজি যে কলমটা একটু বাড়িয়ে নেওয়া, একটু ওয়াইড বেশি। তো দেখেন এই কার্ডের কাট যেটা দেখাচ্ছে ঠিক এটাও খুব ভালো। এটার আপনার ডান সাইডে মার্জিন রাইট দেওয়া আছে অটোমেটিক্যালি। দেখুন কার্ডের মধ্যে দেখেন কতগুলা কার্ড, কতগুলা ডিজাইন, আপনি কি লাগবে মানে কোন ডিজাইনটা লাগবে, ওই রকম ভাবে আপনি এরকম ভাবে বানাতে চান কার্ড দিয়ে, হ্যাঁ তিনটা কার্ড দিবেন, মাঝখানে একটা কালারফুল লেখা, নিচে টাইটেল দিবেন, এরকম ভাবে আপনি সাজাতে পারবেন। এই পাশটাতে কপি করে পেস্ট করে আপনি আপনার মনের মতো করে এডিট করবেন। হ্যাঁ, ওই বডি স্টেপের কাজ হচ্ছে আপনাকে জানা যে আর কিভাবে এডিট করতে হয় বা কিভাবে কি করতে হয়। ঠিক তার পরে যে কেরোসেল, আমাদের কাঙ্ক্ষিত বাই কেরোসেল, ঠিক আছে। হ্যাঁ, আর হাসান ভাইয়ের এলাকার মধ্যে বেশ প্রবলেম হয়েছে, তার বিদ্যুৎ বা বিদ্যুৎ জনিত সমস্যা বা লোডশেডিং জনিত সমস্যা বা নেট প্রবলেম, ওইটা আসলে গতকাল বিকাল থেকে তাকে খুব ভোগাচ্ছিল, যার কারণে সে তার কাঙ্ক্ষিত হোমওয়ার্ক দিতে পারে নাই, প্লাস হচ্ছে সে ক্লাসটাতেও মনে হয় অ্যাটেন্ড করতে পারবে না। যাই হোক, এরকম সমস্যা প্রায় থাকে, প্রায় করতে হয় এরকম সমস্যা। ঠিক আছে, আমরা কেরোসেল, আলমিন ভাই এই কেরোসেলটা কি সম্পর্কীয়? আপনার ওয়েবসাইটে তো আপনি ইউজ করছেন জিনিসটা। এই তো আলমিন ভাই মেসেজ দিয়ে দিয়েছে স্লাইড সম্পর্কীয়, রাইট, স্লাইড। এটা দিয়ে আমরা একটা কেরোসেল খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারি। তো দেখেন আমরা কি করব, এই যে দেখেন ক্যারোসেল স্লাইড দেখছেন। হ্যাঁ, আলামিন ভাই এই কাজটা করছিল, তো আমরাও দেখি আমরা পিছিয়ে থাকবো কেন। হ্যাঁ, আলামিন ভাই যদি করে ফেলে তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন, আমরাও জিনিসটা কপি করলাম। জাস্ট বাই কপি আর হচ্ছে আপনি খালি আপনার ইমেজ গুলো লাগাবেন, আপনার এখানে কোনো কোডিং কিছু লাগবে না। এইটাই হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের মজা, আপনার অনেক টাইম সেভ করে দেয়। কিন্তু আপনার নিজের সিএসএস জানা থাকলে খুব ভালো, আপনি আপনার মনের মতো করে এডিট করতে পারবেন। তা না হলে ওদের যেরকম কাজ করছে বুটস্ট্র্যাপ, ওদের ওই কাজের উপর নির্ভরশীল হয়ে আপনাকে এডিট করতে হবে। তো আমাদের দেখি, আচ্ছা যাই হোক, আলামিন ভাইয়ের মাইক্রোফোনের প্রবলেম, সমস্যা নেই আলামিন ভাই, আপনি ওই চ্যাটের মধ্যে মেসেজ করে দিবেন। হ্যাঁ, মেসেজ করলে আমরা আসলে বুঝতে পারবো জিনিসটা, রাইট। তো হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার সাথে সাথে দেখি আমরা কয়েকটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। হ্যাঁ, তো আমরা বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, তিনটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসলাম। এই যে তিনটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এনে যে আমি পেস্ট করলাম। তো আমি এক একটা ব্যাকগ্রাউন্ড এই ইমেজ এক এক সোর্সের মধ্যে দেব। এই যে সোর্স দেখছেন, সোর্স এই যে প্রথম ইমেজটা আমি দিলাম, নেক্সট
সোর্সে আমি দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব। মানে আমি কি ইমেজ রাখতে চাই এটা আমার আমি আমার কাজ অনুযায়ী ইমেজ রাখবো। ঠিক 3 নাম্বারটা কপি করার পর আমি হচ্ছে আমাদের সোর্স ওইখানে পেস্ট করলাম। এই তো ফাইন। পেস্ট করার সাথে সাথে আমরা এটার ফলাফল আসলে দেখে আসি যে এটা ফলাফল কি। এই তো ক্যারোসেল, বাহ, এই তো। কিন্তু এরকমটা হচ্ছে এই ক্যারোসেল গুলা ইমেজের সাইজ অনেক বড়, ইমেজের সাইজ অনেক বড়। তো এটাতে কি নির্দিষ্ট সাইজ আছে, যদি থাকে আমরা ইমেজ ক্রিয়েট করে সহজে দেখতে পারবো। ক্লাস IMG সব ক্যাপিটাল লেটার দিয়েছে, IMG ফ্লুইড, FLUID ফ্লুইড। না, আমরা এটার হাইটটা নির্ধারণ করে দেব। উইডথটা ঠিক আছে, প্রত্যেকটার হাইট আমরা নির্ধারণ করে দেব। প্রত্যেকটা ইমেজের হাইটটা আমরা নির্ধারণ করে দিই। ইমেজের হাইট, প্রত্যেকটা ইমেজের হাইট আমি 300 ক্যারোসেল যেহেতু 300 পিক্সেল করে দিই। তো হাইটটা 300 পিক্সেল করে দিলাম। উইডের উপরে মনে হয় প্রভাব পড়ে না। এই তো হাইটটা আমার 300 পিক্সেল। আমরা যদি আবার নিচে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের নিচে কোনো জায়গা নেই, নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলে আমরা বুঝতে পারবো। প্যারাগ্রাফ ট্যাগ নিলে বুঝতে পারবো। লরেম বেশ কিছু লরেম, আচ্ছা বেশ কিছু লরেম নিয়ে নিলাম। এবার আমরা নিচে একটা গ্যাপ সৃষ্টি হলো। এই যে দেখেন, এই যে এগুলো সবই কাজ করবে। আমাদের ইমেজগুলো বেশ ভারী, এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো অনেক ভারী প্রত্যেকটাই। পিক্সেল না, এগুলো 500 পিক্সেল করে দিয়ে একটা চাইলে আর একটু হাইটে একটু লম্বা হবে। 500 পিক্সেল এবং প্রত্যেকটা আমাদের আরেকটা ইমেজ আছে, ওই ইমেজ দিয়ে দেখি। পাঁচশো পিক্সেল হয়ে যাবে। এই যে দেখেন প্রত্যেকটা, এটা হচ্ছে আমাদের ক্যারুসেল। ঠিক ক্যারুসেলের মধ্যে আরো কিছু প্রকার মনে হয় আছে, আমরা দেখিনি আর কি কি আছে। দেখেন এটা কিন্তু অটো ধরতেছে না, স্লাইড করার পর ধরতেছে। ঠিক এরকম ভাবে এই যে দেখেন এই ক্যারুসেলটা অটো ধরতেছে, ঠিক তার আগের ক্যারুসেল কিন্তু অটো ধরছিল না, ওটা ক্লিক করার পর ধরছিল। এটা তো আমরা এই ক্যারুসেলটা কপি করব, কপি করে আমরা আবার পেস্ট করব। আবার পেস্ট করলাম এবং এটার মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজগুলোর নাম লিখে দিই। কাঙ্ক্ষিত ইমেজগুলোর নাম লিখে দিলাম। ওইটার একটা নাম কি ছিল, SSS.jpg, আর একটা নাম ছিল AA.jpg। যাই হোক, আমরা আর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেব। আমরা জাস্ট আমরা আমাদের নেম কপি করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা সোর্স ওইখানে আমরা পেস্ট করে দেব, পেস্ট। তো আমরা দেখে আসি আমাদের দ্বিতীয় ক্যারুসেলটা আসলে কতটুকু কাজ করলো। এই যে দ্বিতীয় ক্যারুসেল এবং এই ক্যারুসেলটা ভালো কাজ করলো। দেখেন এই ক্যারুসেলটা কিন্তু একটার পর একটা আসতেছে।
আর ক্যারুসেলটা ছোট বড় হয়ে যাচ্ছে হচ্ছে ইমেজ সাইজের কারণে। আমার একটা ইমেজের সাইজ বড় আর একটা ইমেজের সাইজ একটু ছোট, আমরা হাইট উইডথ দিয়ে আমাদের ইমেজের সাইজ সবগুলা একরকম করে ফেলবো। এই যে দেখেন, ঠিক আছে? দেখেন প্রথম যে ক্যারুসেলটা সে কিন্তু ধরতেছে না, তারা ক্লিক করে করে দৌড়ানো লাগতেছে। আর দ্বিতীয় ক্যারুসেল কিন্তু নির্দিষ্ট টাইম পরে পরে, নির্দিষ্ট একটা সেকেন্ড পরে পরে সে ধরতেছে, ঠিক আছে? দুইটা ক্যারুসেল আছে। আর নিচে আরেকটা ক্যারুসেল, এই ক্যারুসেলের বিশেষত্ব হচ্ছে ওই ক্যারুসেলের সাথে আপনি দেখেন নাম লিখে দিতে পারবেন। ক্যারুসেলটা কি সম্পর্কীয়, আপনি এরকম কিছু একটা নাম, টাইটেল, লেভেল লিখে দিতে পারেন। যেমন ফার্স্ট ক্যারুসেল লেভেল, আপনি এখানে আপনি এটা কি সম্বন্ধে বা কি লিখতে চান আপনি এরকমটা লিখে দিতে পারেন ক্যারুসেলের উপর। এই যে এটা সেকেন্ড লেভেল, ঠিক আছে? ক্যারুসেল সবগুলো একই। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আপনার অটো দৌড়াবে না, দ্বিতীয়টা অটো দৌড়াবে, তৃতীয়টা হচ্ছে অটো দৌড়ানোর সাথে সাথে আপনি চাইলে আপনার লেখাগুলাও লিখে ফেলতে পারবেন। হ্যাঁ বাবু ভাই, বলবেন কিছু? বুঝলাম না, নতুন কোড। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই আপনার কোয়েশ্চেনটা, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝি নাই, এখন বলেন, বুঝি নাই ওই সময়। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো আছে ওদের। হ্যাঁ, আপনি আপনার মতো করে লিখবেন এডিট করে। হ্যাঁ, অ্যাড করে, এই যে কপি করলাম, কপি করে আপনি কি লিখবেন আপনি চাইলে আপনার ওইখানে তো আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এই যে দেখেন, এই যে ফার্স্ট লেভেল লেখা, সেকেন্ড লেভেল, সেকেন্ড স্লাইড লেভেল, এটার মধ্যে আমরা HTML লিখে দিলাম, নিচে পি ট্যাগের মধ্যে লিখে দিলাম কি লিখতে চাই, বা আরো কিছু যদি লিখতে চাই এই আমরা লিখে দিলাম। ফার্স্টের মধ্যে ফার্স্ট যে স্লাইডটা ওইটা হচ্ছে এই যে ফার্স্ট স্লাইড, এটা CSS লিখে দিলাম। আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। এই যে দেখেন, আচ্ছা এটা তো 2 নাম্বার, 3 নাম্বারটা কোড, এই 3 নাম্বার স্লাইড আসলো না কেন? না, আচ্ছা আমি মনে হয় সেভ দিই নাই। এইটা কি 3 নাম্বার? আচ্ছা, প্রবলেম করতেছে আমার ইমেজ হাইট উইথের কারণে। আমি ইমেজের হাইট উইথটা আমি আমার মতো করে দেই, কারণ এক একটা ইমেজ এক এক রকম তো, বা হচ্ছে সেকেন্ড ইমেজটা আমি কেটে দিই। আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন প্রত্যেকটা জিনিস। ও আচ্ছা, আমি তো 3 নাম্বারটার মধ্যে ইমেজই দেই নাই, থার্ড স্লাইড লেভেল HTML ইমেজই দেই নাই, তো আমারটা ইমেজ শো করবে কি করে? SSS.jpg, দ্বিতীয়টা ছিল AAA.jpg, এগুলো হচ্ছে আমার ইমেজের নাম। আরেকটা ইমেজের নাম আমি কপি করে নিয়ে আসি, যে ইমেজগুলো আমার আছে অলরেডি। এই যে আমার স্লাইডটা শো করে নাই হচ্ছে, আমি তো ইমেজেই দিই নাই, তো আমারটা কিভাবে শো করবো? ইমেজের হাইট উইথ আপনি নির্ধারণ করে দেন, আপনারটা স্মুথলি দেখাবে, কারণ ইমেজও ছোট বড় হয়ে থাকে। এই যে দেখেন দেখেন, ফার্স্ট CSS লিখছি, দ্বিতীয়টার মধ্যে লিখছিলাম এই যে HTML, ঠিক আছে? আপনি ইমেজের সাইজ হাইট উইথ ঠিক করে দেবেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি চাইলে আপনার এই লেখাটা সাদা আছে, আপনি চান যে আপনার প্রথম লেখাটা লাল করবে, ঠিক আছে? তাও আপনি পারবেন। এখানে STY স্টাইল কালার রেড দিয়ে দিই। দেখেন
এই যে দেখেন প্রথমটা কালার রেড দিচ্ছে। আপনি ভাই এটা কালার সাদা দেখে সাদাই রাখা লাগবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে এটা কালার লাল নীল হলুদ বা আপনার কাজের কাজ মানে যেটা আপনার স্লাইডারের সাথে ফুটে উঠবে। মেইন কথা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিবেন না। আপনি দেখবেন যে দেখেন এটা কিন্তু কালো কালার, এটার সাথে সাদা কালারটা কিন্তু যায়, তার মানে আপনি এটা সাদা কালার দিবেন। এরপরটা দেখেন লাস্টের যেটা দেখেন এটাতে সাদা লেখা বোঝা যাচ্ছে না, দেখছেন? এখানে আপনি সাদা দিবেন না, এখানে আপনি যে লেখাটা ফুটে উঠবে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর আপনি ওই লেখাটা দিবেন। আপনি কালো বা অন্য যে লেখাগুলা সিএসএস কোড দিয়ে আপনি ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে কোনটা বেস্ট, যেটা বেস্ট ওইটা আপনি দিবেন। ঠিক ভাই এগুলো তো ইজি। এই যে এটা আপনি কপি করেন, আপনার এখানে 3টা আছে, আপনি কপি করেন। এই যে দেখেন এটা এই যে কপি করলেন, এটা আমার লাস্ট স্লাইড না? হ্যাঁ লাস্ট স্লাইড। এটা কপি করলেন, কপি করার পরে আপনি দেখবেন যে কোথায় আপনার ডিপটা শুরু হয়েছে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। আর এটা কি, আচ্ছা এটা উপরেরটা, এখানে আপনি পেস্ট করে দেন। আমি 2টা পেস্ট করলাম। আপনি স্লাইডের সংখ্যা বাড়ানো কমানো বা ডিলেট এগুলো করতে পারবেন। সেটা কোনটার মধ্যে বাড়ালাম কমালাম, আপনি প্রত্যেকটাই করতে পারবেন এডিটের মাধ্যমে। প্রত্যেকটাই খালি আপনি মাথা গামায়া সূক্ষ্মভাবে এডিট করবেন, ঠিক আছে? সূক্ষ্মভাবে এডিট করা মানে করতে পারলে সবকিছু পসিবল। আপনি একদম প্রত্যেকটা ডিপ ধরে দেখতে হবে, দেখে দেখে আপনার এই কাজগুলা করতে হবে। এই যে দেখেন টার্গেট এলআই 3টা দেওয়া আছে, তার মানে আপনার 3টা ডিপ হবে। এলআই এর সংখ্যা যদি আরেকটা বাড়ান এবং এটা স্লাইড সংখ্যা প্রথমটা 0 আছে, 1 আছে, 2 আছে, এটা স্লাইড সংখ্যা আপনি 3 দিলেন। 3 দেওয়ার সাথে সাথে দেখেন একটা গেল, একটা স্পেস তৈরি হইলো। এই যে এটা একটা অ্যাক্টিভ, এই যে 2টা, এই যে 3টা না, আপনি 4 নাম্বারটা এখান থেকে কপি করে দেন, এবং পরেরটা দেখেন কি বলছে, আরো কোনো কিছু বাধা আছে কিনা। না, আর কোনো বাধা নেই। তো এরকম ভাবে ভাই আপনার মাথার ব্রেইন খাটায় আসলে দেখতে হবে যে কিভাবে এডিট করলে কিভাবে হয়। আপনি একভাবে এডিট করলে নাও আসতে পারে। এই যে দেখেন 4টা, দেখছেন? আমি আরেকটা অ্যাড করলাম, এই যে দেখেন আবার 4টা আসলো। এই 3 নাম্বার, এই যে এটা 4 নাম্বার, দেখছেন? আপনি কিভাবে স্লাইড বাড়াতে পারেন। এখন কি বাবু ভাই প্রবলেম আছে? আপনি শুধু এখানে কপি করলেই হবে না, এখানে কপি করার সাথে সাথে এই জিনিসটা তো কপি করবেন, কপি করলে আসবে না। তার আগে দেখেন এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা এলআই আছে, মানে 4টা স্পেস আছে। এখানে 5 নাম্বার স্পেস বাড়াতে চাইলে এই যে আপনি দেন, এই যে 5টা স্পেস আছে, এখানে 3 আছে, এটার পর একটা 4 দেন, 0 1 2 3 4, আর একটা স্পেস বাড়লো। এখন আপনি আরেকটা জিনিস কপি করে পেস্ট করেন, আপনি দেখবেন আরেকটা স্লাইড বাড়বে, জায়গা তৈরি হইলো। এবার ওই জায়গার মধ্যে আমি আর একটা কপি করে পেস্ট করলাম লাস্টের দিক দিয়ে। এই যে এখানে শেষ হয়েছে, এই দিকটার পরে আর একটা দিলাম, এই যে 5 নাম্বারটাও আমার হয়ে গেল। এই যে দেখেন 1 2 3 4 5, 1 2 3, এই যে 4, এই যে 5। বোঝা গেল জিনিসগুলা? Wait a minute. বাবু ভাই শুনতে পাচ্ছেন? এখানে মধ্যে মধ্যে চেক দিই, কারণ ওই আমার এখানে অনেক সময় নেটের প্রবলেম থাকে। তো গতকাল ফেস করছি নেটের প্রবলেম, এই কারণে। আপনার অবশ্য আছে বিকল্প ব্যবস্থা আছে, অবশ্য রাইখা দিয়েছি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।
যদি আমার নেট আপনার পুর হয় বা হচ্ছে নেট যদি একটু সমস্যা হয় তাহলে বলবেন, তাহলে আমি কানেকশন চেঞ্জ করে আরেকটা কানেকশন দিব। যাই হোক, তো এটা শেষ করলাম, এতটুকু পর্যন্ত আমরা সফলভাবে। তো দেখেন পরে আমরা কি করি, স্লাইডের মধ্যে দেখেন এই যে স্লাইড, এটা কি, ও এটা এটা একটু জমকালো ভাবে আসতেছে, পরে ক্রসলি আসবে জিনিসটা, আমরা কপি করে একটু দেখি যে এটা আসলে কিভাবে আসে। কিভাবে আসে দেখতে দেখতে আমরা কি করব, পেস্ট করে দিলাম এবং এখানে ইমেজের সরি জেপিজি এই নামটাই আমি একটা ইমেজে আমি নেই আপাতত। কালকে আশা করি সবাই এই ক্যারুসেল ইউজ করবেন, সবার হোমওয়ার্কের মধ্যে ক্যারুসেলটা চাই আমি। এই যে লাস্টেরটা, এটার বিশেষত্ব কি ছিল, একই ইমেজ, হ্যাঁ ইমেজ চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা আমরা বুঝতে পারবো আমরা যখন আরেকটা ইমেজের লিংক দিব। এস 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 একই ইমেজ তো বোঝা যায় না। এই যে কিভাবে আসতেছে, মানে হঠাৎ করে চলে আসছে সে, মানে সে টাইম নিচ্ছে না। অন্যগুলা তো দেখা যাচ্ছে এই যে দেখেন একটার পর একটা এইভাবে আসতেছে, সে একটার পর একটা এইভাবে না, ক্লিক করলে সে হঠাৎ চলে আসছে, এই যে হঠাৎ চলে আসছে, মানে আচমকা চলে আসলো কোনো টাইম না দিয়ে। আর অন্যগুলো তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে স্লাইড হয়ে আসতেছে। জাস্ট ফাইন, গুড। তো এটা শেষ করলাম, আর এরই মধ্যে আমরা ক্যারুসেলের কাজ শেষ করে ফেললাম। তো ক্যারুসেলের পার্টটা শেষ করার পর আমরা নিচে দেখি কি আছে। আচ্ছা, ফর্মের পার্ট আছে অনেকগুলো আছে, ন্যাব বার মনে হয় এটা নিচে, এটা নিচেই ন্যাব আছে, ন্যাবের কাজটা আজকে দেখে ফেলা যাবে। অনেকগুলা পার্ট, সবগুলো পার্ট সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। কলাপস নিচেরটাই যাই দেখি এটা কি কাজ করে আসলে। স্লাইডার স্লাইড স্লাইডার এক দুই তিনটা বাটন কলাপস, কলাপস চাইলে এই যে এরকম কলাপস গ্রুপ আইটেম 2, কলাপস গ্রুপ আইটেম 3। আপনি যদি এই যে ওয়ান হচ্ছে কলাপস গ্রুপ আইটেম, হচ্ছে আপনার একটা জিনিস থাকবে এবং এইটার নিচে আপনার বর্ণনা থাকবে। কিভাবে থাকবে আমরা দেখিনি, না দেখলে আসলে আমরা বুঝতে পারবো না জিনিসগুলা। আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে সবগুলা দেখে নেব। বডি, বডির পার্টটাতে এটাতে দেখেন এক একটার ভিতর সরি আমি কোনখান থেকে শুরু করলাম, এটা কলাপস 1, এই যে কলাপস 1 এর বডি এটা, কলাপস 2, কলাপস 2 এর বডি কোথায়, কলাপস আইটেম 2, আর এটা হচ্ছে আপনার টাইটেল প্রথম অংশটা, আর এটা হচ্ছে বডি। ঠিক কলাপস আইটেম 3 এবং এটার বডি এটা। তো আমরা আসলে এই কলাপস আইটেমের কাজটা বুঝতে হলে আমরা দেখে আছি যে এটার ফলাফলটা কি। এই যে 2-তে ক্লিক করলে 2টা ওপেন হয়ে যাবে, 3-এ ক্লিক করলে 3টা ওপেন হয়ে যাবে, 1-এ ক্লিক করলে 1-একটা ওপেন হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি যে এরকম 1 2 3
এরকম ভাবে আপনি একটা জিনিস লিখে দিবেন এবং এটা আনসারটা আপনি হাইড করে রাখবেন। হ্যাঁ, যখন আপনার যে ক্লায়েন্টরা আপনার ওই টাইটেলটা পড়ে যখন এটা সম্বন্ধে কিছু জানতে চাবে বা হচ্ছে আপনার আনসারটা জানতে চাবে, ওইটা যখন সে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে তার আনসারটা শো করে দিবে। প্রথমে হাইড থাকবে, ক্লিক করার সাথে সাথে সেই আনসারটা শো করবে এবং তার উপরে গুলো অটোমেটিক্যালি আপনার ক্লোজ হয়ে যাবে। 10 আইটেম 1 ক্লিক করার সাথে সাথে এই তো দেখেন ওপেন হয়ে গেল। তার মানে খুব সুন্দর একটা জিনিস। এটা এখন আমরা আমাদের মতো করে একটু এডিট করব। এই যে আইটেম 1 এর মধ্যে মনে করেন হাউ টু ইউজ HTML, হাউ টু ইউজ HTML লিখে দিলাম এবং এখানে আমরা আমাদের টেক্সট লিখব, লরেন পেস্ট করে দিলাম। দেখেন এরকম ভাবে প্রশ্ন উত্তর থাকতে পারে। এই দেখেন হাউ টু ইউজ HTML, এখন শ্রোতাদের মনে রাখবে যে হাউ টু ইউজ HTML, ঠিক আছে? এটাতে ক্লিক করার সাথে সাথে নিচে এসে দেখেন আপনার আনসারটা চলে আসবে। ঠিক এটা হচ্ছে কলাপস। কলাপস মানে হচ্ছে একটা জিনিস কলাপস আকারে থাকবে এবং ওইটা আপনি ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আনসার দিয়ে দিবে, আপনার নিচে জিনিসটা শো হবে। আবার পরেরটার মধ্যে গেলে উপরে একটা হাইড হয়ে যাবে, বা এটা হাইড করতে এটার মধ্যে আবার ক্লিক করবেন হাইড হয়ে যাবে। ক্লিক করলেন ওপেন হাইড, ওপেন হাইড। ঠিক আছে, খুব সুন্দর একটা জিনিস। এটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের ওয়েবসাইটের বিভিন্ন জিজ্ঞাসামূলক প্রশ্ন বা বিভিন্ন পার্টে ইউজ করতে পারেন। ঠিক আমাদের কলাপ শেষ হয়ে গেল। তারপর হচ্ছে ড্রপ ডাউন। আমাদের ড্রপ ডাউন, এই তো আশা বলে ড্রপ ডাউন, এই দেখেন ড্রপ ডাউন। এবং এই ড্রপ ডাউন গুলো আসলে যে কিউরি ফাইলটা আপনার যদি স্ট্রং ভাবে লিঙ্ক আপ করানো থাকে তাহলে খুব সুন্দর কাজ করবে এগুলা। এই যে কিউরি ফাইল তো আমি দেখাইলামই যে কিভাবে ডাউনলোড করে কিভাবে কি করে ফেলবে। তো এই কিউরিটা না থাকলে আপনার অনেক প্রবলেম দেখা দিবে, অথবা আপনি সরাসরি সিডিএন ফাইলটা কপি করেও পেস্ট করে দিতে পারেন, কিন্তু ওইটা হচ্ছে আপনার অনলাইনে কাজ করবে, অফলাইনে কাজ করবে। যদিও ড্রপ ডাউন গতকালকে দেখাইছিলাম, যে ড্রপ ডাউনটা আমরা ওই বাটনের ভিতর ড্রপ ডাউন গতকালকেও দেখাইছিলাম, ভার্টিক্যাল ড্রপ ডাউনও দেখাইছি, আপনার ওই হরিজন্টাল ড্রপ ডাউনও দেখাইছি। তো এই যে দেখেন বাটনের ভিতরে এখন আমার ড্রপ ডাউন। হ্যাঁ, দেখছেন আপনাদের কি সুবিধা করে দিছে। এই যে দেখেন ফাইন, জাস্ট গ্রেট। এই দেখেন, এবং আপনি এটা কালার আপনি সাকসেস করতে পারেন, আপনি কালার ডেঞ্জার করতে পারেন, ওয়ার্নিং করতে পারেন, আর সেকেন্ডারি করতে পারেন, প্রাইমারি করতে পারেন, এবং দেখেন প্রত্যেকটা কালার আপনি ইউজ করতে পারেন এবং ওদের যে কালার কোডটা ইউজ করে করতে পারেন। এই যে বাটন ডেঞ্জার জায়গায় আপনি সাকসেসফুল লিখে দেন, এটা সবুজ হয়ে যাবে। প্রাইমারি লিখে দেন, এটা নীলচে কালার হয়ে যাবে। এই যে এখানে ড্রপ ডাউন আপনি চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন, আপনার মতো করে ইচ্ছাকৃতভাবে আপনি করতে পারেন আপনার যেটা প্রয়োজন। এই যে কালার গুলো দেখেন, এই যে এখানে ডেঞ্জার লেখা, এই ডেঞ্জার জায়গায় যদি সাকসেসফুল দিয়ে দেন সবুজ হয়ে যাবে। আচ্ছা এটা দেখেন কপি করে দেখায়, কপি। হ্যাঁ আপু, আচ্ছা অন্য কালার ইউজ করে আপু চাচ্ছে তারা একটু অন্য কালার ইউজ করে দিতে, কোনো সমস্যা নেই, করে দিচ্ছি। এই যে দেখেন ওই আমার প্যারাগ্রাফ কোথায়, এই যে অ্যাকশন। এখন এটারে আমি কি করব, এটারে আমি কালারটা চেঞ্জ করে অন্য কালার দিব। ঠিক আছে, এগুলো তো দেখানো জিনিসই। এই যে ডেঞ্জারের জায়গায় সাকসেসফুল যদি দেই, হ্যাঁ সাকসেসফুল কালার হবে, আর যদি এই ওয়ার্নিং দেই তাহলে ওয়ার্নিং এর কালার হবে। এই যে ওয়ার্নিং এর কালার হলো, দেখছেন আপনি যা দিবেন তাই কালার হবে। দেখেন, এবং দেখেন এটা হচ্ছে ডেঞ্জার, তারপর একটা তার আগেরটা হচ্ছে ওয়ার্নিং, তার আগেরটা ইনপুট, তার আগেরটা সাকসেসফুল,
তার আগে একটা সেকেন্ডারি, তার আগে একটা প্রাইমারি। এবার এই বাটনের এই ড্যান্ডারের জায়গায় আপনি যে কালার দিবেন উপরে এই কালারটাই হয়ে যাবে, জাস্ট আপনি নাম লিখে দেবেন। হ্যাঁ, ওই বাটন ড্যান্ডারের জায়গায় সাকসেসফুল দিয়ে দেন, আপনার সবুজ হয়ে যাবে। কি বোঝা গেল? তাহলে আপনি স্টাইল ইউজ করেন, হ্যাঁ সম্ভব। আপনি স্টাইল ইউজ করেন, আপনার পার্সোনাল সিএসএস ইউজ করেন, পার্সোনাল সিএসএস ইউজ করেন, সমস্যা নাই তো। ঠিক আছে, আপনি যদি ওদের এগুলার বাইরে যদি আপনি নিজে কাজ করতে চান, তাহলে আপনি স্টাইলের মধ্যে বা ইনলাইন সিএসএস করে বা যেভাবে করে আপনি আপনার পার্সোনাল সিএসএস কোড, কালার কোড ইউজ করা লাগবে। বা এই বাটন আপনি নিজে তৈরি করেন, এরকম না বানায় নিজে তৈরি করেন। আর বাটন তৈরি করা তো দেখাই দিচ্ছি যে এইটা কালার পরিবর্তন, আপনি কি কালার চান আপনি নিজে বানায় নেন, সমস্যা নাই তো। আপনি নিজে সিএসএস করেন, করে যে কোনো কালার বা সাইজ সব চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এই যে সাইজ বাটনেরও আবার সাইজ আছে। এটা গতকালকেও দেখাই দিয়েছে, ওই যে বাটন এলজি মানে বাটনের সাইজ বড় হয়ে যাবে। বাটন এসএম মানে ছোট হয়ে যাবে, মিডিয়াম বাটন এমডি মানে মিডিয়াম হয়ে যাবে। এগুলো এক একটা ক্লাস। যাই হোক, বাটনের ড্রপডাউন এটা কালকেও দেখাই দিয়েছিলাম। ও আচ্ছা, এই এরোতে ক্লিক করলে এটা ওই দিকে ওপেন হয়। কত রং, ঠিক আছে। যাই হোক, কোথায় জানছিলাম, এই তো তারপর একটা হচ্ছে এই যে ডট অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে। আপনি ডট অ্যাক্টিভ যেটার মধ্যে দিবেন ওইটা ওই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে, তার মানে এটা কালার একটু নিচে হয়ে যাবে, আপনি দেখলে মনে হবে যে এই লিঙ্কটা অ্যাক্টিভ আছে। ঠিক, এটা কিভাবে করবেন, এটা দেখেন, আমরা পেস্ট করলাম, কপি করছি, করে এই যে পেস্ট করছি। ঠিক আছে, পেস্ট করার পরে দেখি আমাদের ফলাফল কোথায় পেস্ট করলো, কোথায় কপি করলো। ওই যে পেস্ট করলাম, কপি করলাম, এখন মাথায় আনা গেছে কোন জিনিসটা জানি কপি করলাম, আবারও দেখিনি। এই যে এটা, এই যে কপি করলাম, কপি এখান থেকে কপি করে নিই, নিয়ে আমি পেস্ট করব হচ্ছে আমার ঠিক প্যারাগ্রাফের আগে, ডিভের ভিতরে প্যারাগ্রাফের আগে থেকে আমি কপি করলাম, কিন্তু এই লেখাটা কোথায় হারিয়ে গেল তো গেল বলতে আমি আবার এটা ওপেনে দিই। কি ব্যাপার, এটা কই গেল, ভেনিশ হয়ে গেল নাকি? কি আশ্চর্য ব্যাপার সেপার। ও, এটা হচ্ছে আপনার ওই ভার্টিক্যালি দেয় নাই, ওটা আপনাকে বুঝাই দিতে চাইছে। জাস্ট হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ ইউজ করেন, ডট অ্যাক্টিভ ক্লাসটা যদি আপনার নেটবারে ইউজ করেন বা আপনার বাটনে ইউজ করেন, তখন আপনার বাটনটা এরকম তিনটা ড্রপডাউন থাকলে তিনটার মধ্যে আপনারটা মাঝখানে যেটাতে অ্যাক্টিভ ইউজ করবেন এটা নিচে কালার হয়ে যাবে, এটা অ্যাক্টিভ। আপনি যদি উপরেরটা অ্যাক্টিভ ইউজ করেন, নিচের ক্লাসটাতে যদি অ্যাক্টিভ ইউজ না করেন, তাহলে উপরেরটা এরকম হয়ে যাবে। আর যদি আপনি কোনোটার মধ্যে অ্যাক্টিভ ইউজ না করেন, তিনটা এরকম সাদা সাদা মতো থাকবে। তারপরে হচ্ছে ডিসেবল কোন লিংকের মধ্যে আপনি ডিসেবল ক্লিক করলে ওইটার কালার মরে যাবে। গতকাল দেখাই দিয়েছিলাম, কালার মরে যাবে বলতে একটু মনে হবে যে এটা ডিসেবল টাইপের, একটু কালারটা একটু হালকা ব্ল্যাক হয়ে যাবে। আমরা ফর্মের মধ্যেও ডিসেবল ইউজ করছিলাম, ডিসেবল যে অ্যাট্রিবিউট এটা আমরা ফর্মের মধ্যেও ইউজ করছি।
এই ফর্মের মধ্যে আপনি ডিসেবলও ইউজ করতে পারেন, আবার অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভও ইউজ করতে পারেন, দুইটাই ইউজ করা যায় ফর্মের মধ্যে। বিশাল বড় বাটন তৈরি করছে। তো এরকম ধরনের অনেক জিনিসই আছে। তারপরে কি আমরা ফর্মে চলে গেলাম? এই তো ফর্ম, এই ছোটখাটো এরকম ছোটখাটো আমরা অনেক সময় ফোল্ডারে দেখতে পাই, বা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা বক্সের মধ্যে আমরা অনেক সময় এরকম ধরনের একটা বক্স দেখতে পাই। অনেক সময় অনেক ইনফরমেশন জানা থাকলে তারা লিখে দেয় যে ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করে নিন। ঠিক এরকমটা করতে চাইলে আমরা এরকম কপি করব, কপি করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ওই জায়গাটাতে পেস্ট করব। আমার HTML-এর ইয়াটাই দেখাচ্ছে কেন কেন অনেক লেখালেখি ফেলছে। আরেকটা ফাইল আমরা নেই নতুন করে, এটা আপনি আপনার যে কোনো নামে নিতে পারেন। আর নেওয়ার সাথে সাথে আমাদের যে দুইটা ফরজ কাজ, ওই দুইটা ফরজ কাজ করে ফেলবো। ওইটা হচ্ছে লিঙ্ক আপ। প্রথমে আমি লিঙ্ক আপ করে নেব আমার CSS ফাইলের সাথে। CSS স্ল্যাশ কি, ওইটা হচ্ছে আমরা একদম কপি করে নিয়ে আসবো। নেম মুখস্থ লিখবেন না, কারণ ভুলভ্রান্তি হয়, স্পেলিং ভুল হলে আর এক প্রবলেম। আর আমরা যে এসএস এর ভিতর দুইটা জিনিস নিয়ে আসবো, ওই দুইটা হচ্ছে স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে অংশ, SRC সোর্স। এই তো সোর্স। আর আমাদের যে এস ফাইলের ভিতর যে ফোল্ডার দুইটা আছে, ওই ফোল্ডার দুইটা নিয়ে আসছি। যে এস ফাইল, হ্যাঁ, প্রথমে আমি যে কিউরিটা লিঙ্ক করিয়ে দিই, কপি যে কিউরি করলাম, এবং এটা যে এস ফাইলের ভিতর আছে স্ল্যাশ, এই তো। তারপরে বুটস্ট্র্যাপের মিন যে এস, এটা এই যে কপি করলাম, এটা কোথায় আছে? এটা হচ্ছে যে এস ফোল্ডারের ভিতর আছে, যে এস ফোল্ডারের ভিতর এ নামে আছে, এই তো। কপি পেস্ট করে দিলাম। তো হচ্ছে এই তো আমাদের এই পেজ। তো এটাতে বুটস্ট্র্যাপের যে অংশটা, ফর্মের যে অংশটা, এই অংশটা দেখে ফেলবো। এই যে কপি করলাম, কপি করার পর হচ্ছে আমি পেস্ট করব। তো এখানে একটা ডিভ নিয়ে নিই, ডিভ নিয়ে নিই। আর কন্টেনার ফ্লুইড তো আমরা জানি কি কন্টেনার, এবং এটার ভিতর আমি পেস্ট করে দিব আমার ফর্মটা। তো দেখি আমার ফর্মটা কি রেজাল্ট আসে। কোনো কিছু আসতেছে না কেন? এই তো ঠিকই তো আছে। আচ্ছা, কোনো কিছু আসতেছে না। ফর্ম ক্লাস এই ফর্ম গ্রুপ,
এই তো বুটস্ট্র্যাপের ফাইল এন্ড লিংক আপ করে দেওয়া আছে, লিংক আপ করছি বুটস্ট্র্যাপের ফাইল লিংক আপ করছি, এবং হচ্ছে আপনার বোর্ডের নিচে স্ক্রিপ্টের নিচে এই তো জ্যাকুইরির ফাইলগুলো দিছি, এটাতে প্রবলেম নেই। তার মানে এখানে ওদের এই ফর্মটাতে কোনো কিছু আছে, কি আছে ওদের ফর্মকে হাইড করা। আচ্ছা ক্লাসটা কেটে যদি দেই তাও মনে হয় আসবে না, কেন আসলো না? ড্রপ ডাউন মেনু, আচ্ছা ফ্যামিলি অ্যাড্রেস, এই আমরা কি ডিপটাকে একটা ক্লাসের মধ্যে নিয়ে নেব। ক্লাস হচ্ছে কল LG6 LG6 কি জানি বাবা, আসলো না। আমরা দেখবো কেন আসলো না এটা, কিন্তু এরকম তো আসার কথা। একদম ওদের কোডটাই হবু সেম টু সেম কপি করলাম, এখানে তো আমার হাত নেই। ওদের ফর্ম হুবহু কপি করলাম এবং ওদের ফর্মটাই আমি হুবহু পেস্ট করলাম। আচ্ছা নিচেই পেস্ট করে দেখি। হাইট বোঝার উপায় তো থাকবেই, তো তার থেকে কোন অংশ, এই অংশটা ড্রপ ডাউন মেনু, এই দ্বিতীয় অংশটা কি আমার কিসের কারণে আসলো না? ওদের ক্লাসটা যদি আমি মুছে দিই, ফর্মের ক্লাস মুছে দিলাম। আচ্ছা ফর্ম লেখাটাই মুছে দিলাম, অন্তত তো আমার লেখাগুলো আসবে। অন্তত আমার লেখাগুলো তো শো করবে ফর্মের ভিতরে। ড্রপ ডাউন মেনু, তার মানে এই যে ফর্মটা শো করলো, তার মানে এটা ওদের কোডের মধ্যে হাইড করা আছে কোনো জায়গায়। ঠিক আছে, এই তো ফর্ম এই যে শো করলো, তাইলে গাবলাটা ওদের কোন জায়গায়? গাবলাটা কোন জায়গায়? ওদের যে ড্রপ ডাউন মেনুটা ক্লাসটা, এই ক্লাসটা যদি আমরা তুলে দেই, এই তো বড় হয়ে আসা পড়ছে, এই তো আসা পড়ছে। এখন এটার একটা ডিপ আমি নির্ধারণ করে দিই, ডিপের ক্লাস দিয়ে দিই র, ক্লাস আর ও ডব্লিউ র, এবং এটার ভিতর দিয়ে দিই COL কল LG6 দিয়ে দিই, এবং লাস্টে আমরা ক্লোজ করি জিনিসটা। বডি তো আগেই আছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখি যে আমরা এই যে নির্দিষ্ট একটা অংশ আসে পড়ছে। এখন এটা একটু ছোট করতে চান, এটা কলিং বি 6 দিছি, 6 এর জায়গায় কলিং বি 3 দেন। হ্যাঁ এই যে দেখেন ছোট হয়ে গেছে। এটার বর্ডার দিতে চান, হ্যালো শোনা যাচ্ছে? ও
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কানেকশনের প্রবলেম হয়ে গেছিল তো হঠাৎ করে, ওই কানেকশনের প্রবলেম হওয়ার কারণে এটা হচ্ছে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে, ওকে ফাইন। তো স্ক্রিন দেখা গেলে ব্রাইটনেসটা বাড়িয়ে 100% করে দিই। তো দেখেন, আমরা জানি কইছিলাম ভুলাই দিছে আমাদের। এই যে এটা বর্ডার যদি দিতে চান, আমরা কি বর্ডার দিতে পারবো? এই জিনিসটার বর্ডার দিতে চাইলে দেখি আমরা বর্ডার দিতে পারি কিনা। স্টাইল, বর্ডার 5 পিক্সেল সলিড রেড। এই যে দেখেন 5 পিক্সেল সলিড রেড হয়ে গেছে পুরাটা দুইটা। কারণ হচ্ছে আমি পুরাটা ডিবের ভিতর তারে দিয়ে দিছি। পুরাটা না দিয়ে যদি আমি পরেরটা ইউজ করি, যেটা আমার এরপরটা যদি ইউজ করি, এই যে দেখেন দেখছেন, আমি আমার ইচ্ছা মতে কিন্তু আমি দিতে পারবো। তারপর এখানে আপনি মার্জিন রাইট করেন, মার্জিন রাইট করার প্রয়োজন নেই। এখানে যদি আরেকটা ক্লাস দিয়ে দেই কন্টেনার, এই তো আরেকটা ডিপ নিয়ে আমি ডিপের ভিতর ক্লাস CLS ক্লাস হচ্ছে কন্টেনার। এই তো এটা করে আমি লাস্টে দিয়ে পেস্ট করে, এই ঠিক আছে। এবার দেখছেন এটা আমি আমার ইচ্ছা মতে কালার করতে পারবো। শুধু কালার না, আমি যদি এটাকে চাই একটু আকর্ষণীয় করব, তাও কিন্তু আমরা পারবো। আকর্ষণীয় করতে চাই, বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস কোথায়? বর্ডার রেডিয়াস হচ্ছে, যদি আমি 10 পিক্সেল দেই, তার মানে এই বর্ডারটা এই যে দেখেন 10 পিক্সেলে হয়ে গেছে। এটা 10 পিক্সেল না দিয়ে আমি 20 পিক্সেল দেই, এই যে দেখেন এই যে বর্ডারটা দেখেন 20 পিক্সেলে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিভাবে করবো? এটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করি, তাহলে কি পারবো? ব্যাকগ্রাউন্ড কালার BLUE ব্লু, যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এই যে ব্লু। দেখছেন আমরা ওই আমাদের নিজস্ব যে CSS, এটাকে কিভাবে করলাম। আর এটা আগেরটা হাইট ছিল। আপনারা যদি কোনো কিছু শো না করে হাইট থাকে, আপনারা দেখবেন যে ওদের কোন ক্লাসের জন্য আপনার জিনিসটা হাইট। হয়তোবা ওরা অনেক সময় এরকমটা করে, বা ওদের প্রত্যেকটা জিনিসের বাগ থাকে, তো ওইটা পরবর্তীতে আস্তে ধীরে ফিক্সড হয় আর কি। তো ওদের এখানে বাগ ছিল ড্রপ ডাউন লেখাটাতে। তো ওই যে তার আগেও আমি একটা কপি করছিলাম, এটার যে ড্রপ ডাউন মেনুটা, এই ক্লাসটা যদি আমরা তুলে দিই, এবং দেখেন তার আগে আমি একটা করছিলাম, যে এটা আইসা করছে। ঠিক আছে, এবার আমরা বুঝতে পারছি আমরা কি করে ওদের CSS এর ভিতর বা ওদের কাছে যেটা কপি করলাম, ওইটাতে আমরা চাইলে আমাদের মতো করে কিভাবে পরিবর্তন করতে পারি, বা কিভাবে কালার করতে পারি, বা কিভাবে ছোট বড় করতে পারি, বা কিভাবে বর্ডার রেডিয়াস দিতে পারি। পারা যাবে না? পারা যাবে ইনশাল্লাহ। কারণ সবকিছুই আমরা আমাদের চাইলে নিজেদের মতো করে নিতে পারি। হ্যাঁ, সবই অন আছে। ওকে ফাইন। পরে আমরা দেখি যে পরের অংশটাতে কি পাই।
আচ্ছা, পরের অংশটাতে আর কিছু পাইলাম না। তারপরের যে অংশটা ওইটা কি হারাই ফেললাম নাকি? ড্রপ ডাউনের পরে ফর্ম। এবার আমরা ফর্মে চলে গেলাম। তো ফর্মের মধ্যে চলে যাওয়ার পরে দেখেন এই তো, এই যে দেখছেন কত সুন্দর ফিল্ড। এগুলো আমার সিএসএস ইউজ না করে এখান থেকে কপি করে বসিয়ে দিতে পারি। যেমন এই জিনিসটা কপি করলাম, কপি করার পরে দেখেন আমি আমার যে লক্ষ্য ওইখানে বসিয়ে দিব। এবার দেখেন যে এটা ফলাফল কি হয়। এই যে দেখেন চলে আসলো। এটা একদম উইথটা 100% দেওয়া আছে। এটার উইথ চাইলে আপনি কমাতে পারেন। এবং দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথে উপরে দেখেন সবুজ কালার একটা শেডো এসে পড়ছে। বর্ডার শেডো বা দেখেন ইয়ে হয়ে গেছে। তো এটা আসলেই খুব ভালো, আমাদের পরিশ্রম কমায় দিচ্ছে। এই যে দেখেন ফর্ম, ফর্মের মধ্যে স্ক্রল করে বানাতে পারবেন। যেটা আমরা সিএসএস দিয়ে অতি কষ্টে লিখতাম ওইটা দেখেন ওইটা এখন এখানে কত সহজ হয়েছে। এই যে টেক্সট এরিয়া দেখছেন, টেক্সট এরিয়া। আর এই টেক্সট এরিয়াটা সবসময় ফ্লেক্সিবল থাকে। উইথটা 100% নির্ধারণ করা, যার কারণে উইথটা কম যাচ্ছে না, হাইটটা ওটো। এই যে টেক্সট এরিয়া, এই যে বড় করতে পারতেছেন, ছোট করতে পারতেছেন। এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে ক্লিক করলে দেখেন সবুজ কালারের একটা হোভারের একটা শেডো এসে পড়ছে। ঠিক আছে, এরকম করতে চাইলে আমরা জাস্ট এই কোডটা কপি করব। এই চুজ ফাইল চাপ দিবেন, এই যে চুজ ফাইল এসে পড়বে। হ্যাঁ, এগুলোর জন্য এত বেজালের দরকার নাই। এই ইনপুট টাইপ ফাইল দেখছেন, ফরম্যাট, এই যে আইডি, সবকিছু আপনার লেখা আছে। আপনি খালি এখানে কপি করবেন। কপি করার পর আপনি যেখানে বসাতে চান, ফর্মের নিচে আমি একটা বসাই দিই, পেস্ট করলেন এবং দেখেন আপনার রেজাল্ট। এই যে দেখেন, এই যে দেখছেন আপনি মোটামুটি আপনার কম পরিশ্রম কমাই দিল। এই দেখেন, আপনি দেখেন ফর্মের মধ্যে যদি এই ক্লাসটা লেখেন ডট ফর্ম কন্ট্রোল এলজি, তাহলে দেখেন আপনারটা এরকম ছিল, এরকম দেখে আপনার ফর্মটা একটু মোটা তাজা হয়ে যাবে, একটু ভালো হয়ে যাবে। জাস্ট হচ্ছে ওদের ফর্ম কন্ট্রোল এলজি নামে যে ক্লাসটা আছে দেখেন, ক্লাসের ভিতর খালি বসিয়ে দিবেন এটা। ঠিক আছে, তো আমরা এটা হাতে কলমে দেখে নিই। হাতে কলমে না দেখলে আসলে আমরা সহজে ক্যাচ করতে পারি না জিনিসগুলা। এই যে দেখেন আমি একটা ইনপুট টাইপ নিলাম, তার আগে বিআর ট্যাগ নিয়ে নিলাম, ইনপুট নিয়ে নিলাম। এই যে আমরা ইনপুট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যদিও বা এটা নিচে চলে গেছে, এটাকে বোঝানোর জন্য নিচে আরো কিছু কি ট্যাগ একটা ইউজ করে লরেন দিয়ে দিই। এই যে, তো এটার ক্লাসটা আমরা একটু ইউজ করে দেখি আসলে কি হয়। ক্লাস, এই যে দেখেন আমারটা একটু মোটা তাজা হয়ে গেছে, দেখছেন একটু বড় হয়ে গেছে। লেখাগুলা দেখেন সব দেখেন একটা মার্জিনের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে ওদের ক্লাস। হ্যাঁ, ফর্ম কন্ট্রোল এলজি এবং ফর্ম কন্ট্রোল নামে আরেকটা ক্লাস আছে, ওইটাও যদি আমারটার ভিতর প্রয়োগ করি তাহলে দেখি আমার কি হয়। এই যে দেখেন, ওদের ফর্ম কন্ট্রোল যদি আমি ইউজ করি, ফর্ম কন্ট্রোল নামে যে ক্লাসটা, এটা যদি ইউজ করি, এই যে দেখেন আমারটা পুরো স্ক্রিন হয়ে গেছে। এবং দেখেন দেওয়ার সাথে সাথে আমার ইনপুট ফিল্ডটা দেখেন, দেখছেন ওই দেখেন সাইড দিক দিয়ে হোভারের সবুজ কালার চলে আসছে। এইগুলা তাদের ক্লাস, বানানো ক্লাস। ঠিক আছে, আমরা আমাদের প্রয়োজন বোধ হলে তাদের ফর্ম কন্ট্রোল নামে ক্লাসটা এবং ফর্ম কন্ট্রোল এলজি এই দুইটা ক্লাস আমরা ইউজ করে আমাদের ফিল্ডগুলা আরেকটু সুন্দর করে দিতে পারি। বাবু ভাই, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? কি ফর্মের ডিজাইন গুলো আরেকটু সুন্দর করে দিল না? গুটি স্টেপ। হ্যাঁ,
ফর্মে দেখছেন ওই সুন্দর করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনারা কাছে আছেন তো দেখেন চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারও এরকম করে দিতে পারেন। রিড অনলি ইনপুট হেয়ার, তার মানে আপনি এখানে ইনপুট করতে পারবেন না। অ্যাড দ্য রিড অনলি, আচ্ছা অ্যাট্রিবিউট ইন দ্য মডিফিকেশন। আপনি এখানে যা করতেছেন তা কিন্তু আপনি দেখতে পারবেন না। দেখেন আপনার কাজটাও শো করতেছে না। এই যে দেখেন ফর্ম দেখছেন, পরেরটার মধ্যে দেখেন ক্লাস ইউজ করছে, তাদের ক্লাস ইউজ করার ফলে জিনিসটা সুন্দর হয়েছে আরো বেশি। কল এস এম তারা 10 নিছে, আপনারা এই 10 না নিয়ে 8ও নিতে পারেন। এই তো এরকমটাও আপনারা করে দিতে পারেন। আপনারা দেখেন আপনাদের এখানে নেটবারের মধ্যে এই জিনিসটা আমরা বেশি দেখি, দেখা যাচ্ছে এখানে আপনার ইমেল দিবেন, হ্যাঁ ইমেল লেখার পর তার পাশেটায় পাসওয়ার্ড লিখবেন, হ্যাঁ পাসওয়ার্ড লেখার পর কনফার্ম আইডেন্টিটিতে চেক দিলে বা হচ্ছে লগ ইনে চেক দিলে আপনারটা লগ ইন হয়ে যাবে। এরকমটাও আমরা করতে পারি। আর প্রথমটার মধ্যে আপনারা দেখেন ইমেল এই রেঞ্জ ইনপুট আমরা চাইলে এই ইনপুটের মধ্যে রেঞ্জ ইনপুটও করে দিতে পারি, ওইটা ফর্মের একটা অংশ। আপনার যে ক্লায়েন্টরা আছে তারা চাইলে এরকম ভাবে সিলেক্ট করে দিতে পারে তারা কতটুকু প্রোগ্রেস। তারা এই যে এটা মনে হয় 10% 20% হবে, 15% হবে, এই যে এটা 100%, 50%, এরকম করেও তারা ইনপুট করে দিতে পারে। এবং এটা ইনপুট করলে এটা যে ভ্যালুটা আপনার ডাটাবেসে যাবে 55%, 70%, 52%। আর এটাকে বলে রেঞ্জ ইনপুট। আপনি সরাসরি ভ্যালু না রেখে আপনি এজ এরকম দিয়ে দিতে পারেন রেঞ্জ ইনপুট, বা তাদের প্রোগ্রেস কতটুকু হলো তারা চাইলে এরকম ভাবে করে দিতে পারে। চেকবক্স এন্ড রেডি, আচ্ছা রেডি আছে, এটা দেখি কি হয়। এই যে চেকবক্স, তারপর একটা ডিজেবল চেকবক্স করে দিতে। ডিজেবল যদি আপনি করে দেন তাহলে সে এটার মধ্যে ক্লিক করলে ক্লিক আসবে না, টিক চিহ্ন আসবে না, কারণ আপনি এটা ডিজেবল করে দিয়েছেন। এই যে দেখেন ডিজেবলের যে অ্যাট্রিবিউট এটা আমরা ফর্মের মধ্যে ইউজ করছিলাম, ডিজেবল। জাস্ট ডিজেবল কথাটা লিখে দিবেন, আপনার এই ফর্মের মধ্যে কেউ কিছু লিখতে পারবে না। এবং চেক বক্সের মধ্যে ডিজেবল করে দিয়েছে, চেক বক্সটা দেখেন পরেরটা টিক চিহ্ন আসতেছে না, কিন্তু প্রথমটা আসতেছে। প্রথমটা এনেবল, দ্বিতীয়টা ডিজেবল করে দেওয়া। রেডিও বাটনও আপনি চাইলে ডিজেবল করে দিতে পারেন, এই যে রেডিও বাটন, এটা চাইলে ডিজেবল করে দিতে পারেন। ডিজেবলের জন্য খালি ডিজেবল যে লেখাটা, যে অ্যাট্রিবিউটটা, ওইটা আপনারা ইউজ করে ফেলতে পারেন। ইনলাইন মানে আপনি যদি আপনার রেডিও বাটনগুলা উপরে নিচে না রাখা যদি আপনি ইনলাইন করে দিতে চান তাও পারবেন। এটা হচ্ছে ইনলাইন। আর উপরেরটা হচ্ছে এই যে দেখেন রেডিও বাটন, এটা হচ্ছে উপরে নিচে, হ্যাঁ যেটাকে বলে ভার্টিক্যাল। আপনি চাইলে ভার্টিক্যালও করে রাখতে পারেন, আবার হরিজন্টালিও করে রাখতে পারেন। আর এগুলা যদি আপনি করতে চান, আপনি ওদের যে কোডটা আছে কপিতে চাপ দিয়ে খালি কপি করে ফেলবেন, আপনার সিএসএস অনেকটা কমে গেল। এই যে স্ক্রল বারও চাইলে, আচ্ছা এটা স্ক্রল বার দেওয়া, এরকম করে ফেলতে পারবেন। উইথআউট লেবেল, লেবেল তো আমরা সবাই জানি, লেবেল মানে নেম, হ্যাঁ
ওই আমরা যেমন লেভেল দিয়ে লেভেলের ভিতর লিখি ফার্স্ট নেম লাস্ট নেম, ওই রকম লেভেল ছাড়া আর কি, খালি আপনি টিক চিহ্ন আর ওই রেডিও বাটন ইউজ করতে পারবেন। যদিও বা এটা করা বেস্ট প্র্যাকটিস না। এই তো ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্টে আমরা নিচে নিচে আনতাম, এটা এখন তারা ওই কলামটা দেখেন, কলাম 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 দুইটা দিছে, তার মানে দুইটা অটোমেটিক্যালি সে 6 নিয়ে নিছে, ওই কল LG6 আর আলাদা করে লিখতে হয় না। আমি তো বলছি আপনি যদি এখানে কলাম 3টা নেন, তার যে আইকিউ, সে আইকিউতে বুঝে নেবে কল 3টা মানে হচ্ছে 12টার মধ্যে 3টা বাদ করে নিবে, 3 4 12 4 করে দিয়ে দিবে। আর যদি আপনি নির্দিষ্ট সাইজ বলে দেন 6 2 2 3, তাহলে সে ওইভাবে নেবে। আর নির্দিষ্ট সাইজ উল্লেখ না করে শুধু ক্লাস কল লিখে দিলে সে অটোমেটিক্যালি তার মতো করে নিয়ে নেবে। এই তো দেখেন, আহা কত সুন্দর করে দিয়ে দিল। এটা আপনি ফর্ম না লিখে আপনি একটু ফাঁকি ঝুঁকি করতে করতে চাইলে এটা কপি করে আপনি নিজে ফর্ম না বানিয়ে এটা বানিয়ে ফেলতে পারেন। এটার মধ্যে আরো কিছু ফিল্ড যদি অ্যাড করতে চান, ফিল্ড অ্যাড করে ফেলতে পারেন। খালি কপি করবেন, কপি আর কপি। শীতের সিজনে এত যে ফুলকপি আর বাঁধাকপি কই থেকে পাই, ওইটাই বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমরা ফুলকপি না বাঁধাকপি না, আমরা একদম কপি করব। এই যে দেখেন, এটা হরিজেন্টাল, হরিজেন্টাল মানে ভার্টিক্যাল, সরি একটা নিচে আরেকটা, একটা নিচে আরেকটা। এই যে দেখেন রেডিও বাটন, লাস্টেরটা ডিসেবল করা, এই যে চেকবক্স। এখানে দুইটা ফিল্ড আছে, আপনি চাইলে আরেকটা ফিল্ডও বাড়াতে পারেন কপি করে, কোনো সমস্যা নেই, আপনার মতো করে এডিট করতে পারেন। এটা সাইজ আপনি ছোট বড় করতে পারেন আপনার পার্সোনাল CSS দিয়ে এডিট করে। এই যে দেখেন ওদের লেভেল যেটা আলোচনা করছিলাম, কল ফর্ম লেভেল LG, এইটা যখন দেখবেন, দেখেন আপনার ওই বক্সটা আরো বড় হয়ে যাবে। আর বর্ডার রেডিয়াস এগুলো উঠু দেওয়া তাদের। ভাই কত আইটেম ওদের, ওরে বাবা রে বাবা, এগুলো আপনারা ওই দেখবেন, বেশি বেশি করে দেখবেন। এই তো 1 চোজ 2 চোজ 3 রিমেম্বার মাই প্রিফারেন্স, মানে ডাটাটা সে সেভ করে রাখবে, এই সাবমিট। এরকমটা করতে চাইলে খালি কপি করবেন, করে আপনি এখানে 1 2 3 দেওয়া, আপনি চাইলে 4 5 6 7 দিতে পারেন, বড় করেন, সমস্যা নেই। এই যে খালি এই অপশনগুলো কপি করবেন, কপি করে পেস্ট করবেন, নিচে 3 এর জায়গায় ভ্যালু 4 দিবেন, 5 দিবেন, 6 দিবেন, খালি বড় করবেন। কত আইটেম, ওদের যে আইটেম গুলো আছে, ওই সবগুলো আইটেম সম্বন্ধে আপনি ধারণা রাখবেন যে বুট স্টেপের ভিতর কি কি আইটেম আছে। যখন আপনি একটা ওয়েবসাইটে কাজ করবেন, তখন আপনি কাজটা আরো সহজ করার জন্য বুট স্টেপের হেল্প নিতে পারেন। ইনলাইন ফর্ম, এই যে এটা ইনলাইন ফর্ম। ইনলাইন মানে জানি একই লাইনের ভিতর। এই তো রিমেম্বার মি, সাবমিট। প্রিফারেন্স, এই তো এরকম ফিল্ড। ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, এটা ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল। আপনি এরকম নিজে বানায়া বুট স্টেপ যদি আপনার লিংক আপ করা থাকে, আপনি ফর্ম কন্ট্রোল যদি ক্লাসটা ইউজও করে দেন, তারপরে এরকম হয়ে যাবে। ওদের মেইন কাজ হচ্ছে, ফর্ম তো বানানোই আছে, ওদের মেইন কাজ হচ্ছে ওরা খালি ক্লাস বানাইছে, ওদের মতো করে ক্লাস বানাইছে, ওদের মতো করে ক্লাস দিছে, এটাই ওদের বিশেষত্ব। আর ওরা 10,000 লাইনের CSS করে রাখছে আপনার জন্য। এই পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড
বাবারে, এত ফর্মের মধ্যে এতগুলা দিছে। আচ্ছা, ফর্ম এই যে দেখেন, এটাও আপনি করতে পারেন। এবং দেখেন এটার ভ্যালু সে দিয়ে দিয়েছে, এই যে ভ্যালু মার্ক দিয়ে দিছে। এই ভ্যালুটা যদি না দেন তাহলে এটা লেখাটা আসবে না। এখন সেই ভ্যালু এটা অটোমেটিক্যালি দিয়ে দেওয়ার ফলে তার এই যে ভ্যালু অটোমেটিক্যালি ক্রিয়েট হচ্ছে। আপনি যদি নিজে নাম লিখতে চান, ওটা কেটে নিতে হবে, কেটে আপনি আপনার নাম লিখতে পারবেন। যেটা আমরা ফর্মের মধ্যে বিস্তারিত আলোচনা করছিলাম, যে ভ্যালু, প্লেস হোল্ডার, যে ডিসেবল, এগুলার কাজ কি, রিকোয়ার্ড, এই আইটেমগুলোর কাজকে আমরা ভীষণভাবে আলোচনা করছিলাম আমরা যখন ফর্ম করি HTML এ। ঠিক তারপরটাতে আচ্ছা, আপনি চাইলে আপনার ফর্ম এরকম ভাবে কালারফুল করে রাখতে পারেন। হ্যাঁ, প্লিজ প্রোভাইড এ ভ্যালিড জিপ, এরকম করে আসবে। আর এটার জন্য কি ক্লাস ইউজ করছে, আবার মার্ক চিহ্ন আসবে, রাইট চিহ্ন আসবে। ফর্ম কন্ট্রোল ক্লাস হচ্ছে ইজ ভ্যালিড। মানে এরকম রাইট চিহ্ন আসবে, ইজ ভ্যালিড। আর আর ওইটা করলো সিটি, আমরা একটু দেখে দিই। সিটি ইজ ইনভ্যালিড। দেখেন ওরা দুইটা ক্লাস ইউজ করছে। আপনি যদি আপনার ফর্মের মধ্যে এই ক্লাস ইউজ করতে চান, অবশ্যই আপনার বডি স্টেপ লিংক আপ করানো লাগবে। আপনার যদি বডি স্টেপ লিংক আপ করানো থাকে, আপনি ফর্ম কন্ট্রোলের মধ্যে ইজ ভ্যালিড আর ইজ ইনভ্যালিড দুইটা ক্লাস যদি ইউজ করেন, এই যে এরকম হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ওদের বানানো CSS ইউজ করে আপনি শুধু আপনার বুদ্ধিমত্তার সহিত ইউজ করবেন। আপনি যদি বুদ্ধিটা খাটাবেন যে একজন আমার জন্য বানায় দিছে, এবং সে কি আমাকে খাইয়ে দিবে না, খাওয়া লাগবে আপনার নিজের, সে তৈরি করে দিছে, এখন আপনি আপনার নিজের মতো করে সাজায় করতে খান, বুঝছেন, আপনার পরিশ্রমটা বেঁচে গেল। তারপরে যদি আমরা দেখতে চাই, এই যে এরকম ভাবে ইনভ্যালিড ফর্ম কন্ট্রোল ক্লাস হচ্ছে ইনভ্যালিড, ইজ ইনভ্যালিড ক্লাসটা দিয়ে দিছে। এই যে এরকম করে করতে পারবে। ফর্ম তো অনেকগুলো ফর্মের আইটেম দিছে, একই ফর্মের আইটেম বলে আছে। এই যে চেক ইন কাস্টম চেক বক্স। আপনি CSS আর JSS এর ফাইলটা, মানে এগুলো আপনি অলওয়েজ লিংক আপ করে রাখবেন, আপনি যদি বুটস্ট্র্যাপের ফাইলে যেটা, এটা যদি আমি লিংক আপ না করাই, বুটস্ট্র্যাপের ফাইল এটা যদি আমি কেটে দেই, তাহলে তো আমার এটা কাজই করবে না। আর যখন আমি ড্রপ ডাউন মূলক করব, JS মানে কি আপনার স্লাইড বা প্রাণবন্ত করবে, আপনার ড্রপ ডাউন মেনুগুলো আপনার বডি স্টেপ থেকে আসবে। এরকম করতে চাইলে আপনার এই যে দেখেন JS এর ফাইলগুলা, মানে মেন কথা আপনার দরকার নাই, আপনার এগুলা কাজে লাগুক বা না লাগুক, আপনি বডি স্টেপ তারপর হচ্ছে যে JS এর ফাইল, এগুলা প্রথমেই লিংক আপ করাবেন। আপনি ডকুমেন্ট বানায় প্রথমেই এই জিনিসগুলা লিংক আপ করায় রাখবেন। এগুলা কাজে লাগুক বা না লাগুক, আপনি লিংক আপ করে রাখবেন। ঠিক আছে, আর আপনার পার্সোনাল CSS যদি লিংক আপ করাতে চান, করান। এই যে পার্সোনাল CSS style.css লিখে লিংক আপ করান, ওইটার মধ্যে লেখেন, সমস্যা নেই। আপনি চাইলে আপনি CSS ফাইল যদি 3টা থাকে, 3টাও লিংক আপ করাতে পারবেন। JS ফাইল যদি আরো বেশি থাকে, ওইগুলো আপনি লিংক আপ করাতে পারবেন, এটা কোনো সমস্যা না। আর এগুলা ডকুমেন্টের প্রথমে লিংক আপ করানো ভালো, কারণ আপনার ওয়েবসাইটে ঢুকতে গেলে বা ওয়েবসাইটে কাজ করতে করতে এক সময় JS এর কাজ প্রয়োজন করতেই পারে বা পড়বেই।
হ্যাঁ, একবারে সব লিঙ্ক করে রাখবেন, জাস্ট বডি স্টেপ লিঙ্ক করে রাখবেন। আমাদের ভাই একটা কাজ যখন করি, সবার আগে আমাদের কাজ হচ্ছে সবার আগে আমরা লিঙ্ক আপ করিয়ে নিই আমাদের যত বুট স্টেপের ফাইল। তারপর শুধু বুট স্টেপের ফাইল না, ফন্ট অসমের ফাইল আছে, ফন্ট অসম বিভিন্ন ফন্ট, তারপর আইকনের ফাইল আছে। হ্যাঁ, এগুলা সব আগে আমরা লিঙ্ক আপ করিয়ে নিই। আমরা সবার প্রথম কাজ করার আগে এই সবগুলো লিঙ্ক আপ করায় নিই, করায় নিয়ে পরে আমরা কাজ করি, আস্তে ধীরে কাজ করি রিল্যাক্সে, তখন আর এইগুলা ঝামেলা থাকে না। না, লিঙ্ক আপ সবগুলা হেড সেকশনে দিব না। এই যে হেড সেকশনে আমাদের যে ওই সিএসএস এর ফাইলগুলা লিঙ্ক আপ করাবো। আর স্ক্রিপ্টের যে ফাইলগুলা, স্ক্রিপ্ট মানে যে এস এর ফাইলগুলা, এগুলা করাবো হচ্ছে এই যে দেখুন বডি শেষ হয়েছে, ঠিক বডির আগেরটার মধ্যে স্ক্রিপ্ট লিখে মানে এখানে করিয়ে ফেলবো স্ক্রিপ্টের ফাইলগুলা, যে এস এর ফাইলগুলা, .js যেগুলো আছে। ঠিক আছে, বডির একদম যেখানে শেষ হয়েছে তার ঠিক আগে আমরা করিয়ে রাখবো। এবার আমি এটার ভিতর যা খুশি তা লিখতে থাকি বা হচ্ছে আপনার করতে থাকি, কাজ কোনো সমস্যা নেই। এখানে করিয়ে রাখা যায়, ফাইল সবসময় বডির ভিতর করে রাখা ভালো, আপনার কাজটা দ্রুত করে। আর সিএসএস এর ফাইল হচ্ছে হেড সেকশনে, এই তো হেড সেকশন। যাই হোক, আমরা হচ্ছে ইনলাইন আচ্ছা। তো ফর্মের যে কাজগুলা এগুলো আমরা দেখে ফেললাম, এগুলো আমরা বাসায় বসে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করবো। ফর্মের পরে ইনপুট গ্রুপ, হ্যাঁ, এটাও ফর্মের ইনপুট নিয়ে কাজ করা। দেন সেখানে সে এক্সাম্পলও দিয়ে দিছে যে ওই কি রকম টাইপ করে লিখতে হবে। ডলারের ভ্যালুও চাইলে সেট করে রাখা যায়। ডলারের পরে পয়সা, 00 পয়সা। এই তো, এই যে আগে লার্জ লেভেল লাগানো, আপনারা জাস্ট কপি করবেন। এই যে স্মল, আর স্মল লাগানোর জন্য যে ইউজ করছে ইনপুট গ্রুপ টেক্সট, আর হচ্ছে ইনপুট গ্রুপ সাইজিং এসএম। রেডি বাটন ক্লিক করে আরো কিছু আপনি নিজের মতামত লিখতে চাইলে এরকম লিখতে পারবেন। এই তো ফার্স্ট নেম, লাস্ট নেম। এটা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিজের ফর্ম তারা আপনাদের সুবিধার জন্য তৈরি করে রাখছে। আপনারা শুধু এগুলা কপি করবেন। আপনারা যদি জেনে রাখেন যে বোর্ড হিসেবে অনেকগুলা ফর্মের ফরম্যাট আছে, ঠিক আছে, এইগুলা খালি মনে রাখেন, যখন আপনার ফর্ম সংক্রান্ত কাজ করবেন চট করে বোর্ড হিসেবে ঢুকতে করবেন, ঢুকে দেখবেন তার কি কি ফর্ম আছে। তখন আপনার যদি ওর ফর্মগুলো যদি মন মতো হয় তো তাহলে এগুলো কপি করে নেবেন, আর যদি মন মতো না হয় তাহলে আপনি নিজে যেভাবে ভালো হয় ওইভাবে তৈরি করে নেবেন। ঠিক ফর্মের পার্টটা শেষ করার পরে আমরা জাম্প বাটন নামে যে সেকশনটা ওইটা যাব। তো আমরা এটাতে যাওয়ার আগে আমরা ছোট একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পরে আমাদের সাথেই থাকুন। তো এখন বাজে হচ্ছে 11:06 বা 11:05, আমরা যেটাই বলি। তো ঠিক 15 মিনিট আমরা ব্রেক নিব। 11:20 আমরা ঠিক 11:20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ উপস্থিত থাকবো। আর আমাদের ব্রেক এখনই টাইম স্টার্ট হচ্ছে 11:20 পর্যন্ত।